যোদ্ধা সুরভি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয় এবং তাকে রিমান্ডে দেয়। এখন ২৪শে স্বাধীনতার পরে জুলাই যোদ্ধারা কতটুকু নিরাপদ এই নিয়ে কিছু বলেন। তার তো জামিন হয়ে গেছে, বুঝলেন? এগুলো ইনভেস্টিগেশনের দরকার। কেমন? আশা করি সকল জুলাই যোদ্ধারা আমাদের আইকন হবে, আল্লাহ তাদেরকে কবুল করো। প্রিয় বোন সুরভি, সুরভি কি বিয়ে শাদী বইছিনি রে? তো বিয়ে না বই যাবে বেটা, বুঝলেন রে? এগুন এত সুন্দর চেহারা, কত দারুণ জামাই হাইব, কিনলে তো এগুন সিঙ্গেল থাই বেটা। হুজুর, জামাত ইসলাম যদি ক্ষমতা যায় তাহলে বিশ্ব দরবারে ইসলামের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে? এটা তো আল্লাহ না করিব। সারা পৃথিবীর, আবার বাংলাদেশের সুশীল আছে না, সুশীল, তখন তো ক্যান্সারের ব্যায়াম শুরু হয়ে যাবে। আঙ্গ দরকার হলো আমরা সহযোগিতা করা, ভোট দেওয়া, কেন্দ্র পাহারা দেওয়া, উপজেলা পাহারা দিই, তাদেরকে হেল্প করা। এরপরে ক্ষমতা না থাকলে আমাদের যায় আর কিছু না, আল্লাহ আমাদেরকে সোয়াব দিবে। পড়ি আমিন। একটা লাল চা খাবার, মাথা ঘুরাইতেছে। হুজুর, চাটারে ভাঞ্জা দিয়েন, কম কম গরমানি করে দিয়েন, তাইলে আমার ওই মানে সুগারটা হয়ে যাবে। হুজুর, রমজান মাসে স্বামীর পকেট থেকে না বলে টাকা নিয়ে ওই টাকা দিয়ে ইফতারি কিনে খেলে ওই রোজা হবে কিনা? হবে। আম্মাজিরে এতটুকু চুরি করবেন, কারণ কতগুলি ফিসেসা স্বামী আছে, হেতে আজাদনগর বাজারও কত রকমের খানা খায়, হাতে টুকুর করি এনে কুত্তার মতো চিবি চিবি ইস্তারের সময় যায় করে। বড় ইস্তার আছে না নাই জানা নাই, আপনি কিছুটি হাতের পকেটে তো চুরি করি দারুণ করি জব্দা, কোপ্তা, চিকেন ফ্রাই খাবেন, জায়েজ আছে। এটা হাদিস সহিহ আল বুখারীতে আছে। এর প্রশ্নটা করছিল হুজুরের শাশুড়ি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ, আপনার শ্বশুর তো কিপটেহা, রু তো হরানে খোঁজে, একটু গ্যারাম্যা দোয়ানে তো কিছু জিরেবি খাইতাম, দান টান বেশিয়ে লেতাম মনে চায়। এভাবে মা বোনেরা দান বেচবেন, সুরি বেশিয়ে লেবেন, গাছ বেশিয়ে লেবেন, বুঝছেন? গাছ বেশি এটার মধ্যে গোবর লেপি থিবেন, বলে এটা হড়ি গেছিল কে লই গেছে কেউ কইতে একটার না, ঠাসাই খাইবেন। সিটিংয়ে তো আনাবালা বালা খায়, শখ মার্কেটও মার্কেট করে, হাতে থাইল্যান্ড যায়, সৌদি আরব যায়। কোনো পুরুষকে আপনি বিদায় দিবেন না সৌদি আরব যাইবার সময়, সিটিংয়ে আটকাইবেন। হাতে গরু জব করি হজে যায়, হাতে মা বোন তারে নেয় না। অবশ্যই মা বোনের হজে নিবেন, ওমরা নিবেন, আর মা বোনের কষ্ট কমে পেলে বিয়ে 4টা করিয়ে নেবেন। এটা তো মানতো না তিরা, এতে কবি কুত্তা মুচ্ছে দে। 4টা বিয়ে করলে তখন সমাজে আর জেনা হবে না, সব মহিলা স্বামী লই কলজা ঠান্ডা করতে পারব। আমিন ক। হুজুর, জুলাই যোদ্ধাদের উপর মিথ্যা চাঁদাবাজির মামলা, জুলাই যোদ্ধাদের এত অবিচার কেন, এ নিয়ে আপনি কিছু বলেন। ইনশাল্লাহ জুলাই যোদ্ধাদের কিছুই হবে না, আমরা আছি তাদের পক্ষে ইনশাল্লাহ। আমিন। জুলাই যোদ্ধার একটা ফসমও ছিটতে পারবে না। কেউ কয় তাকে মারিয়ে লেবে, দড়িয়ে লেবে, কিচ্ছু করতে পারত না। আমার ছাত্ররা ফিরে যায়নি ঘরে, আবার গর্জে উঠবে ইনশাল্লাহ। হাফ বিপ্লব করার কারণে তাদের উপরে মুসিবত, আমরা তাদের জন্য দোয়া করব, আবার তারা গর্জে উঠবে। কথা ঠিক কিনা? হুজুর, হাসনাত আব্দুল্লাহ বলছেন পুলিশ এবং প্রশাসন গুলশানের আন্ডারে চলে গেছে, এটা কতটুকু সত্য? এটা তো দেখতে পাচ্ছেন। কেমন হুজুর, বাংলাদেশে আইপিএল এবং ভারতীয় সকল চ্যানেল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিলেন ডক্টর ইউনূস, এ নিয়ে আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি তো খুশি, আমি প্রয়োজনে বিশ্বকাপে যতটাই আইব এ চাঁদা আমরা তুলি, তা করে দিয়ে এনে খেলানোর দরকার নাই। আমাদের প্লেয়ারদের ইজ্জত যদি না থাকে আমরা কেন সেখানে যাবে? মহাভারত আসি আমাদের ফিল্ডে খেলা, আমরা তাদেরকে সেফটি দিব, সম্মানী দিব, তাদেরকে হাদিয়া দিব, তাদেরকে বুক পেতে ভালোবাসা দিব ইনশাল্লাহ, ঠিক কিনা? আমরা তাদেরকে ভালোবাসি। ইন্ডিয়া মহাভারতের জনগণকে আমরা ভালোবাসি, তারা অনেক ভালো মানুষ, অনেক ভালো। তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইন্ডিয়ার ভালো মানুষ, তাদের মতো ভালো মানুষ আর নাই। বলে হুজুর এটা কেন বলেন? তাদের ভাষার সাথে আমাদের ভাষার মিল, খানার মিল, চলার মিল, প্রেমের মিল, ভালোবাসার মিল, বিয়ে শাদীর মিল, বুঝছেন? ওরা যদিও আমাদেরকে পর ভাবে, আমরা আপন ভাবি। পৃথিবী কিয়ামতের আগে হবে 7 সিস্টার এবং হজরত গুয়াহাটি, আল্লামা ত্রিপুরা, হজরত কলকাতা আমাদের বাংলার আন্ডারে চলে আসবে ইনশাল্লাহ। 60 কোটি মানুষ নিয়ে আমরা বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ। প্রিয় মহাভারতের প্রশাসন, আমাদের দেশটা দিয়ে দাও, যেটা বাসানি বলেছে ইনশাল্লাহ। এই বাসানি রহিমাহুল্লাহ তাআলার ডিজাইনে বাংলার মানচিত্র হবে আবার। আমিন ক। আমাদের অর্ধেক বাংলাদেশ কেন? আমরা মোহাম্মদ আলী জিন্নাকে বলি নাই তো কলকাতাটা দেওয়ার জন্য? হয় সে কে? আমি এটা প্রতিবাদ জানাই। উনি পাঞ্জাবের হেদিকে, সিন্ধু প্রদেশ সেদিক নিয়ে গেছে, আমাদের কলকাতা দিয়ে গেছে। নতুবা মমতা আফুকে আমি পেতাম, আই লাভ ইউ দিতাম, আফু আই লাভ ইউ, আল্লাহ তুমি কলকাতাকে আমার দিয়ে দাও।
গুয়াহাটি থেকে আমাদেরকে ফোন করে 700 কিলোমিটার দূরে, আফসারি ভাই কবে আসবেন আমাদের এখানে ওয়াজ করার জন্য। আল্লাহ, বাংলা ভাষার মানুষগুলো তো রয়ে গেল, শুধু আমার এই অনলাইন যোদ্ধারা, এই জুলাই যোদ্ধা অনলাইন ইউটিউবেরা এই কথাগুলো আমার ভাইদেরকে ইন্ডিয়াতে পৌঁছায় দিচ্ছে। আল্লাহ, আমার ইন্ডিয়ার মুসলমানদেরকে তোমার রহমতের চাদর দিয়ে হেফাজত করো। আমরা মুসলমানরা মহাভারতকে অনেক দিয়েছি, তাজমহলের মতো প্রতিষ্ঠান এ পর্যন্ত তো হিন্দুরা 200 বছর চালায় দিতে পারে নাই। আমরা হিন্দুদেরকে মুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের হিন্দু কৃষকেরা আত্মহত্যা করে মরে কেন? তাদের দ্রব্যমূল্য পায় না। তারা পেঁয়াজগুলো দিয়ে রোডে ফেলে দেয়। তাদের সেখানে নিয়ামতগুলো আমরা ব্যবহার করব। আমাদের নিয়ামত ইলিশ মাছ দেয় যে আমি পার্সোনালভাবে খুশি, সেখানের পানীয় তো বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয়। ইলিশ মাছ আমরা ইন্ডিয়াকে দেব, ইন্ডিয়াকে আমাদের যা যা কাঁচামাল আছে আমরা দেব। তবে তারা যে সমস্ত জিনিসগুলো আমাদের সাথে জুলুম করে সেটা আমরা মেনে নিব না। বন্দর আমরা খুলে দিব, বন্দরের নামে করিডোর দেওয়া হবে না। 7 সিস্টার এখানে উন্মুক্ত বাণিজ্য করবে, আমাদেরকে নেপালের পথ দিতে হবে, আমাদেরকে চীন দেশের পথ দিতে হবে, মালয়েশিয়া আমাদের সড়ক যোগাযোগ দিতে হবে, আমাদেরকে মিয়ানমারের সড়ক যোগাযোগ পথ দিতে হবে। আমরা আন্তর্জাতিকভাবে ঋণ করে নেপ নদীতে ব্রিজ গঠন করে একসাথে পুরো আমরা যাতে সিঙ্গাপুর যেতে পারি, সড়ক পথে থাইল্যান্ড হয়। আমিন কও। আমাদের বুক ছেড়ে পথ নিবা আর আমাদের নিয়ে মাথা কামাইবা না, এই অধিকার আমরা দেব না। কথা ঠিক কিনা? কিন্তু আমার চাষিরা যাতে, মহাভারতের চাষিরা যাতে কষ্ট না পায়। সরকার বাহাদুরকে বলবো যে যখনই পররাষ্ট্রনীতি করবেন, তাদের কাঁচামালগুলো যাতে নষ্ট না হয়, নিয়ামত আমাদের সাথে তাদের তর্ক বিতর্ক চলবে, কিন্তু ভালোবাসা কম হবে না। ঠিক কিনা? কারণ আমাদের একই, আমাদের এই আপনার সংস্কৃতি। ইন্ডিয়া আমাদেরকে দূরে সরাইলেও আমরা ইন্ডিয়াকে দূরে সরাবো না, আমরা তাদেরকে ভালোবাসি। আমাদের ভালোবাসার দরজা খোলা। তুমি আমাকে ছাড়তে চাইলেও আমি তোমাকে ছাড়বো না। আমাদেরকে লইয়া বহুত বিপদে আছে তারা। এরকম একজন প্রেমিক পাইয়া গেছে ডক্টর ইউনুস, এক লাইনের বক্তৃতা পুরা দিল্লির মানে ফোনদের পানি বাহারে গেছে, ফোনদের পানি টুস করে হাতের লগে। আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, সাগর, আর ওনাদের আছে লকল্যান্ডের সাথে সাগরে যোগাযোগ করে দিলে সারা বিশ্বের বাণিজ্যের দরজা খুলে যায়। সাতগাইয়া ভাষার কত সুন্দর স্টাইল বেড়া। তোকে বক্তা যেভাবে মেতায়াতে যেভাবে বক্তৃতা দেয়, আন্ডা উর্ফের দিকে উঠে আর নিচের দিকে জানে, নিচের দিকে নামে। ল্যাংডা হলান কান্দি উঠে দেখবি হ্যাঁ করে উঠলে আন্ডা উর্ফের দিকে যায়। আবার যখন ওয়াকফ করে আন্ডা নিচের দিকে নামে। এটার নেতা কয় স্যারের কথা দেখছস কি সুন্দর কথা, এক লাইন বক্তৃতার লোক পুরা পৃথিবী লাড়া খাইয়েছে। তুই কি এর নেতা টোকাস বেটা? তোর আব্বা 14 গোষ্ঠীর আব্বার আব্বা বেটা ডক্টর ইউনুস, হেল্প করলি না তো, মানে জাগাত বই দেখছে তো এখন থাইল্যান্ড থেকে তেল লইয়ানের। কত সুন্দর। তোরা কেন আমার দালাল বলস? আমি তো তোদের কলিজের টুকরা। রাডারের ইনকামটা নিয়ে যায় ইন্ডিয়া, আমাদের সমুদ্র পুরানে নিয়ে যায় ওরা। উনি কিভাবে আটকেছে? 1 সেকেন্ড বিমান আমার আকাশ সীমারেই চলে। সভরেন্টি কাকে বলে? একটা দেশের জিওগ্রাফিক্যাল এরিয়া, ভূমি, আকাশ সীমা, নদ নদী, সাগর, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, এই পুরাটা নিয়ে হইল সভরেন্টি, সার্বভৌমত্ব। আমার আকাশ সীমার সার্বভৌমত্ব ইন্ডিয়ার হাতে। 13,000 কোটি টাকা আমাদের এই বিমানের ইনকাম। ওই যে আমাদের আকাশ সীমা দিয়ে আন্তর্জাতিক বিমান চললে এই ইনকাম আমাদের অ্যাকাউন্টে ঢোকে। আমাদের দেশটারে মার্কেট করে গেলেছে বেটা। এই ইউনুস মেডিসিন ছাড়া ইন্ডিয়ারে সোজা করার সুযোগ না। আর একটা মেডিসিন ছিল, সে মেডিসিনের নাম হযরত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুটা ব্যক্তি ইন্ডিয়ারে সোজা করতে পারছে। একজন শহীদ হয়ে গেছে, আর একজনকে কি করে আমরা জানি না। তবে আমরা স্যারের কলিজাতে আছি ইনশাল্লাহ। দেখি আমার স্যারের কি করে, করক না। তারা যেগুন রহামহরি ক্ষমতা যাইছে জাহাঙ্গীর, তোর বাগলা খুলি এলেই তেন তোর বাগলা, তুই স্বপ্ন দেয়াছের গান আফসারির গাড়ি একখানো থাকবো, আফসারি একখানো। তুই শুইছা আফসারি রে, 20 কোটি মানুষে কিতা করে, তুই আসা তুই জাহাঙ্গীর, তুই আরো ব্রাশ ফায়ার করছা। কি হয় এখন থেকে? তুই আসা, তোর বাগলা থাকবো নি। তুই মনে কর সাঙ্গ হাত এত ছোট, আমাদের হাত সরাসরি আল্লাহর আরশ আজিমের সাথে।
আফা সাইদ হিসাবের ইনজেকশন মারি আফা কখনো জাহাঙ্গীর গা তুই সোজা হয়ে যা, কিন্তু আল্লাহু আকবার। 8 তারিখের মাহফিল আমার বন্ধ করে দিছে সোনাগাজী, বীরের বেশে রাজার বেশে ফিরবো আমি সোনাগাজীতে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তোর শুধু রংটা চাইয়ের 16 বছর উমদুরের গাঁতার ভিতরে আসিলি, আই সেলফি উঠেছে তাঙ্গল লগে, তো করে আমরা পরিচিত করছি। তখন আঙ্গ গায়ে গন্ধ আসিল না। 91 সালে বিনা স্বার্থে আরেকবার নির্বাচন হইলে 40,000 কোটি টাকা দেশের যাইতো, আমরা বিনা স্বার্থে দিছি। আঙ্গ ইউনিভার্সিটিতে আঙ্গ লাইনের জব করে দিছ। জাহাঙ্গীর গা সব মনে রাখি দিছি, কিন্তু তোর কথা কি না? ওলামায়ে কেরামের গায়ে হাত দিলে এই হাত আল্লাহ আর ফেরত নেয় না। ওলামায়ে কেরাম তোমরা কাজ করো, মানুষকে দাওয়াত দাও, মাজলুমদেরকে উদ্ধার করো। আমিন কও। তুই দমকাস আমারে, তুই দমকাস। এই জন্য আমার মোস্তাফিজকে অসম্মান করার কারণে ফেসবুকে স্ট্যাটাস দিছিনি আমি। আমার মোস্তাফিজ 20 কোটি মানুষের কলিজা, আমরা যাব না ইন্ডিয়াতে। হে বিশ্বকাপ, ভেন্যু চেঞ্জ করো, শিডিউল চেঞ্জ করো, আমরা খেলবো না। বিশ্বকাপের যত কোটি টাকা বিশ্বকাপ জয় করলে হয়তো আমরা এই সকল প্লেয়ারকে দেবো আমরা ইনশাল্লাহ। ফ্লাডে টু ল্যান্ড ক্রুজার একখান কটে আমরা ফ্লাট টালাট দিয়ে দিব আমরা। 20 কোটি মানুষ হাসতে চাঁদা দিলে 100 কোটি টিয়া হয় বেটা ইনশাল্লাহ। আমরা বাঙালিদের চেতনা আছে, ভালোবাসা আছে, জেগে উঠার সে প্রতিভা আছে আমাদের ইনশাল্লাহ, ঠিক না? এই জন্য বাংলাদেশকে ব্রিটিশ আমলও তারা দমাইতে পারে নাই। আমরা আলাদা এবং আলাদা, সব সময় আমরা আলাদা সক্রিয়তা, আলাদা ট্র্যাডিশনে আমরা বিশ্বাসী ইনশাল্লাহ। আমিন কও। হুজুর রমজান মাসে রোজা রেখে স্ত্রী সহবাস করা যাবে কিনা, বা ভুল করে ফেললে রোজা হবে কিনা? রোজা ইফতার করে পারবেন, রাত্রে পারবেন। রোজা অবস্থা তো আপনি এই কাফারা এই করতে হবে, আপনি দণ্ড 60টা রোজা থাকতে হবে একাধারে, কঠিন, এটা করা যাবে না। হুজুর রমজান মাসে রোজা রেখে বেশি ঘুম গেলে ওই রোজা হবে কিনা? হবে। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন ক্লাস করবেন। তবে এবারে যেহেতু মাহফিলগুলা রমজানের কারণে অফ থাকবে, সারা বাংলাদেশের সকল কলেজ ইউনিভার্সিটিতে আপনারা ইফতার অনুষ্ঠান করবেন। আমি ফেসবুকে অ্যাড দিব, আমরা ইফতারের অনুষ্ঠান করে কোরআনের দাওয়াত আমরা পৌঁছায় দিব ইনশাল্লাহ। পড়েন আমিন, পড়েন। আল্লাহ তুমি কবুল করো। কোনো প্রোগ্রাম বাদ গেলে আমি ফেসবুকে দিয়ে দিব, তুমি যত পারো গালি দাও, একদিনও আমরা কোরআনের দাওয়াত ছাড়া থাকবো না ইনশাল্লাহ। আমিন কও। শায়েক রমজান মাসে রোজা রেখে স্ত্রীর সাথে ঝগড়া হয়ে তা গালি গালাজ করলে রোজা হবে কিনা? হবে। রোজা ঝগড়ার গুনাহ হবে, বুঝছেন? ঝগড়া করবেন না, গালি গালাজ করবেন না। হুজুর রমজান মাসে রোজা রেখে বেশি ঘুম গেলে রোজা হবে কিনা? বলছি রোজা হবে, কোনো অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। সূরা ফাতিহা একবার পড়েন। হুজুর গীবত সম্পর্কে কিছু বলেন। গীবত হারাম। আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আকি, তোমাদের কেউ কি চায় তার বাইরের গোশত খাইব? গীবত। দুনিয়ার সবার ছুটি আছে, ইমাম মুয়াজ্জিনদের ছুটি নাই। ইসলাম কি বলে? অবশ্য ছুটি। আরে বিয়া ইয়ানে আর 3 করা লাগবে। ইমামের কো বিয়া বেশি দরকার, সোজা কথা। আনগো ব্যাকের বড় সুন্দর, হুজুরেরও তো রুট আনে, ঠিক কিনা? না তো নামাজ হইতো না, নামাজ কলব অন্যদিকে যাইব। বর্তমান প্রেক্ষাপটে ইমাম মুয়াজ্জিনের মাসিক সম্মানী কত হওয়া উচিত? নিচে একটা লেকচারারের সম্মানী হওয়া উচিত 35,000 টাকা নিচে। এটার নিচে হইলে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলা যায় যাবে না। কি রিবে একটা দায়িত্ব বেহাজ কবি, একটা দায়িত্ব বেহাজাল গোলাম যে হইসা দেশের হইসা দিয়ে নামাজ তো দূরের কথা, মার খেবি। শীতের দিনে ঠান্ডার ভয়ে অজু না করে তায়াম্মুম করে অজু করলে ওই অজু হবে কিনা? যদি পানি টাচ করলে প্রাণনাশের হুমকি থাকে তাহলে তায়াম্মুম করতে পারেন। আর যে শীত পড়ে এটা দিয়ে আপনি মরতেন না। বিভিন্ন দেশে তো মাইনাস বরফ পড়ে, কথা ঠিক কিনা? এটি হলো তোর আলসি আমার সিটিং বাজি। হুজুর
ভারতে পলাতক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারতে আইসিইউতে আছে, কিন্তু কিছু মিডিয়া বলছে তিনি মারা গেছে। জীবিত ব্যক্তিকে মৃত বলা ইসলামে কতটুকু জায়েজ? কিল্লে জীবিতরে মৃত হইব। আমি চাইদা আল্লাহ তাকে হায়াতে তৈবা দেখ, ইমানের সহিত যাতে আল্লাহ আমার ভাইকে মরণ দেয়, ঠিক কিনা? শতক হোক, দেশের জন্য তো কিছু কাজ করছে, আসো কেন? অবশ্যই তাদের কিছু অবদান আছে, মেগা মেগা প্রজেক্ট গুলো ওনারা করছে। কেমন একটা মানুষের সব দিক খারাপ নয়, আমি তার নেখায়াত কামনা করি। আমি আশা করি আল্লাহ জাল্লা শাহানু তাকে হায়াত দেখ, আল্লাহ আমাদের মাঝে আল্লাহ জাল্লা শাহানু তাদেরকে ক্ষমা করার একটা ব্যবস্থা করুক, পড়ি আমিন। জারি করা ওকে ওকে এই রিফিনার ভোটিংয়ের কারণে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। 40 কোটি মানুষ নামাজ পড়ব, এই সোয়া ভাইব রিফিনা, সোয়া ভাইব। তাহলে ভোটিংয়ের দাম কি 500 না আসমান জমিন বিক্রি করলে হইতো না? ও রিফিনা রে, ও জুইল্লা রে, বন্ধুকে ভুলিও না রে। তাহলে আমি কি রাজনীতি করছি নি? আমি রাজনীতি শিখেছি, রাজনীতি আয় তো করে কই গেলাম, আয় রাজনীতি করতাম নয়, রাজনীতি হড়াই দিম তো করে। ওরে ভিন্না কোরআনের বলিস না, বলিস না, মহাগ্রন্থ আল কোরআনের ব্যতিক্রম, বাইরে আমাদের আর কোনো কিছু নেই। আদম সফিউল্লাহরে আল্লাহ যখন রামগতির দিকে ভালাই দিছে তার ছেলে মেয়েগুলারে, আদম সফিউল্লাহ কান্দে, কান্দিও না, ফাইম্মাই আতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ যাইব, একটা রশি ফালামু জান্নাত থেকে, তোমার এই রামগতি সররমিজের ছেলেমেয়েরা যদি এ রশিটারে ধরে, জান্নাতে কেরান আছে ফেরেশতারা, কেরানিটা ঘুরাই 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 তোরে এই রামগতিতে উড়াই এলাইব জান্নাতের দিকে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এ কোরআনের আল্লাহ নাম দিছে রশি। মানুষ খাদে পড়লে, কূপে পড়লে কি ফালায়? রশি। রশির মধ্যে বালতিও বাঁধে, যদি বইতে হারে এ কোরআনের রশি দে বালতি বানাইয়া, বালতির মধ্যে যদি বাংলাদেশের বাঁধি বইয়ে রাখতে পারস, বাংলাদেশের সকল ধর্ম বর্ণের লোকগুলারে আল্লাহ জান্নাতে সুখ দি ফাইলব। আর তো করে রশি বাঁধি আল্লাহ জান্নাতে উড়াই লই যাইব গা। আল্লাহু আকবার। মাথাতে দুনিয়া একটু ডিলিট করেন, আখেরাতে একটু ডাউনলোড দেন। বাদশাহ জুলকারনাইনেরে তামাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে। কারে? জুলকারনাইনেরে। তোকে বাংলাদেশের রাজার ঘরে তো ক্ষমতা দেয় 28 মিনিটের, বাংলাদেশ প্লেনে গেলে, জেট বিমানে গেলে 16 মিনিট, আর তারপরে এই ফাইট, তারপরে ফাইটার বিমানে গেলে 5 মিনিটে বাংলাদেশ শেষ। আর আমার হজরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা হিসাবের দেশে তো 18 ঘন্টাও সূর্য ডোবে না। কত বড় দেশ! আপনি তো শুধু ওয়াদের সভাপতি হইবেন বেল্লাই না, আরো দম কাছে, এটা তো আমি বুঝি। ওই নেতারা দেয়া বড় ভাই, এই দেখছো তুই দম উড়ালেছি, তোর নেতা কো ভালা করছ, ভালা। তোরা যদি রাশিয়ার প্রেসিডেন্ট বানাই দিতাম, আর এরকম ক্ষমতা যদি দিতাম আমেরিকার মতো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হেমিয়ার বড় সহ তাতু ধরে কম্বল মোড়াই বইও। তাম পৃথিবীর দেখছো কি আন্তর্জাতিক ক্যাডারু একটা স্বাধীন রাষ্ট্র থেকে ডাইরেক্ট রাষ্ট্রপতির উঠে লইছি। পৃথিবী আর কিতা চাইতো চাই? পৃথিবী নাই, পৃথিবী আসেনি নাই বেটা, কত আগে পৃথিবী জয় বাংলা হয়ে গেছে। পৃথিবী শেষ তো, পৃথিবী জয় বাংলা। এটা আল্লাহ খেলাগুলা দেখা। আসেনি দুনিয়াতে কোনো আইন আদালত, জাতিসংঘ, মঙ্গ উদা সেইটারই সব ইডি বেটা। এটি একটা কই ধরন, এতে এতে মারণ। পৃথিবী 3 জনের কাছে চলে যাবে, চায়না, রাশিয়া, আমেরিকা। আর তোরা হুদা মিশা সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল এটি খেলবি আর কি। ফাইনালে কি না দিয়ে যেতে রুদা এ গোল ডি মারিয়ে দিয়ে লাগবো। হেতের শেষ ইনিংসের হইলে 10 মিনিটে নামা দিছে, এনে ফাঁপ করি এনে দিয়ে আসতে ছুটো মারণ, এনে নোকের আঘাত দড়ি দিয়ে এনে বড়ি দিয়ে আল্লাহ দিছে। এরপরে কোসার কত শেয়া নামাল লইছে, কত চলি মার খেয়ে বেহরে। আর বাংলাদেশে যদি এ সিস্টেম হইতো 10টা ইনিংসে গেমে নামাইলো না, কোসার বাদ দাও। দেখছেন তো আর্জেন্টিনার কোসার কোন মালিয়ান রায় দিছি শেষ বারের মতো, ঠিক ফাইনাল ম্যাচে এরে দিয়ে যদি তোমরা ফাইনালে যাইতে পারো আমি ডি মারিয়ারে নামামো। কে? হজরত কোছার। আর বাংলাদেশে হইলে তো আগে নামাও না, আগে নামাও, রক্ত গরম তৈরি রে।
আগে নামাও, হাঁটালাও, গোল হাত গিয়া দাও। আর গোল হাত গিয়ার তো দরকার নাই, খেলাটা ইনিংস ভালো করে পারফরমেন্স, কিছু গোলও দিবে তাগো থেকেও শিখবা না, গোল দিতে দিতে দরকার হেও হামদা যাইবগা, এরপরে কুরিয়ার লগে সমানে খাই বাই। খেলা খেলতেও খেল দেখাইতেও হয়। দিস ইজ ওয়ান কাইন্ড অফ টেকনিক টু ভিক্টরি ফর দ্য ওয়ার্ল্ড। কথা বুঝছেন? তো এখন তখন আল্লাহ কত দিছেছে এরই অল্প অল্প। এই বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর ক্ষমতা পেয়েছে। পৃথিবীর উত্তরাংশের এক প্রাদেশিক গভর্নর ট্যাক্স দেয় না, প্রধান সেনাপতিরে পাঠাইছে, কথা হচ্ছে খবর কি দেখে যে এনে বুড়িগার নেতারা ধরলো ইউনিয়ন সভাপতির সাধারণ সম্পাদক, কামনে দেন না নেতা নেত্রী ছবি লটকা রেখেছে, আমিও তো হেতের হুনছি এটা ছবি লটকাও, ঠিক আছে না? এছাড়া হাতে কিতে কই আর খাড়াইব, এই ব্যানার একখান লটকে আজাদ মার্কেটে, বুঝছি এই 12-14 সবুজা হাবুজা এ কিতা কিতা কিতা, এত যোগ্যতা এটা লাগাই, এতে মূর্তি বানায় ডল লাগায় মানুষের, মানে পরের ছাঁদা আমরা উঠাও। ব্যানারের জায়গা ব্যানার রয়েছে, শুধু পাল্টাও, কল্লা পাল্টিছে, কি পাল্টিছে? আর চাঁদা 60 টাকা বাড়ছে, আগে 10 টাকা আসিল 14 টাকা, ঠিক না? এখন আসে তো বুড়িগারে ধরলো আমনে তাইলে রাজা, কয়ে চরমিয়ারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি, কত ট্যাক্স দেন না দে, মাথা ঠিক আছে না আপনি কে, আমি এই পৃথিবীর রাজার প্রধান সেনাপতি, কয়েতেরা আইবেল লেখো জলকারনাইনের আইবেল লেখো চা তুনো কাপ গরম, ঠিক আছে না? কিছু বুড়িকে হাতে লাড়ি বাদ দিয়ে হাঁটে, বললো কেছে মামপাল বাঁধি আইসব দেনি, হাতের খাল নাই কিন্তু খেপটি ছাড়ে না, এরকম সিটিং বুড়িগা লাড়ি বাদ দিন না। বর্তমানে আমার মাহফিলের লাড়ি ফাঁসের আইন না নাই রে, কোন লাড়ি আছে দেশে, বুড়িগার লাড়িটা খোল দেয়াসা, আর ওগা লাড়ি আরো দাও, এ না আসেনি লাড়ি, স্টেজে লাড়ি আসেনি, আর ওগা লাড়ি দে, লাড়ির কাম আছে, লাড়ির কে দেশা বুড়িগা কো আন আন সিটিং করে না, ওগা হইলো সারবো তাই হিগা দে, বুড়িগারে লাড়ি মারি দে, আরে লাড়ি রে, ও লাড়ি, আচ্ছা ও তো লাড়ি বদ্ধি না বেটা। এখন বলে যে ট্যাক্স কি দিব, আমাদের কিন্তু টাকা ঢুকা নাই, আমরা কি, আমরা স্বর্গজারিয়া, কারো বেড়া আছে, কারো গরু আছে, কারো মাছ আছে, কারো অলিদ আছে, মরিচ আছে, দান আছে, চাইল আছে, আমরা বস্তু ট্রানজাকশন করি। ও ঠিক আছে, তো এখন আপনাদের প্রধান সেনাপতি প্রশ্ন করতেছে, আচ্ছা যেটা আপনাদের প্রত্যেকের বাড়ির সামনে যে কবর, আমরা কবর রাখছি, রামদয়াল যাইবার আগে কবরও 2 রাকাত নামাজ পড়ি বাজার টাজার সারিয়ে আবার কবরও 2 রাকাত নামাজ পড়ি ঘরে ঢুকি। কেন এটা? যাতে আমাদের অন্তরে কবরের কথা, আখেরাতের কথা মনে থাকে, এই জন্য আমরা প্রতিদিন গত বাইরে এলে কবর আগে নামাজ পড়ি। কত আপনারা যে প্রাণী টানি খান না, শাকসবজি খান, মূলা খান, আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম, হালাল গরুর কবরের দামগতি কটা হয়, গরু যাব 5-7টা তো হয়, সবটির ফ্যাট শুধু কাটলে শুধু গরু আম্বা করবো, আফসারির ফ্যাট কাটলে তো সব কৈতর বার হইব, কৈতর উড়াল দিব, আর মূর্খা কয়েক কোটি মূর্খা এতে হারো। আমরা এই জন্য প্রাণী টানি খাই না, শাকসবজি খাই, কোন রকম আবাদত করি। যারা আপনাকে এনে তো জীবনযাত্রার মান খুব সুন্দর লাগলো, তাই আমি চলে যাই রাজারে ভাড়াইয়ের, তো যাইয়ে রাজধানীতে যে বাদশাহ জুলকারনাইনের কইল, মহারাজ এই কথা, তাদের এখানে টাকা পয়সা নেই, বুড়িকে আপনারা যাই ফেললে কইছে, বুড়িকে ঠিকই কইছে। এবার বাদশাহ জুলকারনাইন আসছে বুড়িগার কাছে পৃথিবীর উত্তর অংশে, আসি রিপোর্ট দেখলো যা যা দিছে সত্য, সংক্ষেপ ঘটনা, ইহিয়া উলুমুদ্দিনের ঘটনা, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন ঘটনাটা, আল্লাহু আকবার। তো কইল যে বাদশাহ জুলকারনাইন কইল যে শোনেন, যারা আপনারও অনেক ভালো লাগছে, আপনি আমার কদ্দুর নসিহত করেন। নসিহত করতাম কে আগে, নসিহতার আগে কইল যেটা আপনি চলেন, আপনারে প্রধানমন্ত্রী বানাই। বুড়িগা কয়, তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমার যাওয়ার দরকার নাই, প্রধানমন্ত্রীগিরি আমার দরকার নাই, নমিনেশনের দরকার নয়, কথা হলে আপনাকে আমি পৃথিবীর অর্ধাংশের মালিক বানাই দেবো। না, আমার দরকার নয়, আমি যেমনি আছি এমনি ভালো। এবার বাদশাহ জুলকারনাইন কয়,
কথা হইলে জাহাফনা বুড়িগারে কইতেছে, বুড়ো আপনি দয়া করে আমাকে একটু নসিহত করেন। বুড়িগা কইল, নসিহত করলে তুমি এনে বইও, তুমি তো সারা বিশ্বের রাজা। কসে বইও, বইছে আর বুড়িগা ঘরের পিছে গেছে লাড়ি বাদ দি বানাই গেছে, বানাই ঘরের পিছে যাই এরকম মাথার খুলি একটা আনছে, দেন না এটা আনি এটা এন্দি রাখছে। আনি আবার বাদশাহুল কন্যাইনে কয়, এও রাজা এটা কিতা? ওইটা তো মানুষের মাথার খুলি, আফসারি খুলি এদি থাকতো না, চৌকিটা এত বড় হেরা, মাথার মগজ তো হরি জেলেগুইটা হেরা হেলমেটের মতো। ওইটা মানুষের মাথার খুলি গান মানুষ কইলে এটা মানুষ ন আমনের কয়েক গাতাত লাগাই না। আরে বইও ওয়াজনও আগে ওইটা আমনের আগের 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 রাজার মাথার খুলি। সুবহানাল্লাহ কয় কথা হলে যেটা সাচ্ছিনি ক না ওয়াজ আরো রয়েছে বইয়ের বুড়িগা আবার লাড়ি করতে যায় আরেকটা খুলি আনছি, আনি এইটার কিনে দিয়ে রাখছি। ওই ও রাজা এটা কার খুলি? কইরা তো মানুষ। মিয়া মানুষ কইলে এইটা এই রাজার পরের পরের পরে ওই ৭৫ সালে মসজিদে মোড়ারা এইটার মাথার খুলি হেরা হেরা। কইটা কার মাথা? কইটা আমি বাদশা জুলকারনাইনের মাথা। আপনার মাথা এটা হয়ে ২ রাজার মাথার খুলির মতো হবে। আপনি যে মাথার ভিতরে দুনিয়া ঢুকেছেন, এই রাজারাও মাথার ভিতরে দুনিয়া ঢুকেছিল, তাদের মাথা এখন হেরা হয়ে গেছে। এই মাথা থেকে দুনিয়া কিছু ডিলিট করি আখেরাত ডাউনলোড করে বুড়িগায়ে নসিহতানে করে দিছে। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আমাদের মাথার ভিতরে কোরআন নাই, আল্লাহ নাই, আখেরাত নাই। দুনিয়া করতে থাকেন অল্প অল্প একটু আখেরাত একটু ঢুকান। ও যুবকেরা মনে করছো যৌবনের শক্তি সব সময় থাকবে, তুমি যৌবন অবস্থায় মারা যাইবা না, অ্যাক্সিডেন্ট হইবা না, ভুল করতেছ। তুমি আল্লাহর দিকে একটু আস্তে আস্তে আসো। পড়ি আমরা আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম গাজালি বলছেন দুনিয়াটা ছোট্ট করি ঢোকে আগে মানুষের মাথায়, কত করি ছোট্ট করি। তার প্রয়োজনের শুরু আছে শেষ নাই। ছোট্ট প্রয়োজন কি আমাদের? অন্ন বস্ত্র বাসস্থান। অন্ন বস্ত্র অন্ন মানে কি? দুগা ভাত। বাসস্থান মানে কি? বাড়ির যাইলেতে কত গল লাগবে, হুদবি গো অন্ন, শীতে তো মরবি। আর বস্ত্র মানে কি? কাপড়। এখন আফসারি যদি বস্ত্র গাদ দি না হয়তো যে দেখতো কত মাগো হাগলে না গো, মাগো কতগো হাগল এটা আসি। যে দেখতো ল্যাংডা দেখলে আরে আল্লাহ আল্লাহ রে আল্লাহ। শুধু এই পোশাকের কারণে আমরা সম্মানের চেয়ারে বসে রয়েছি। এই শুধু এই পোশাকটা না থাকলে আফসারির নাম হইব পাগল। পাগল কইব। আমি যতই বিশ্ববাসীরে বলি ভাই আমি তো পাগল না, আদু হাগল ইস কে আফসারি, আফসারি চেন এই মা গো, মা বোনের দেখলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা জান্নাতের নিয়ামত। তো ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওয়াতিকুম ওয়ারিশা। আমি আল্লাহ জান্নাত থেকে তোমাদের জন্য এই জামা কাপড়গুলো পাঠাইছি। এনজাল মানে উপর থেকে দেওয়া, পানির মাধ্যমে গাছ হইব, তুলা গাছ হইব, গার্মেন্টস শিল্প থেকে এটি বানাইব। ওই মূল কথা উপর থেকে দেয়। আদম সফিউল্লাহ 3টা জামা নিয়ে আসছেন, জয়তুন গাছের পাতা, আম্মা 5টা। এই জন্য মহিলাকে কাপড় চোপড় বেশি, ঠিক নি রে? আঙ্গ গার্মেন্টের জন্য কটে আর কাপড়। এরপর তো ভাবি গো তুমি আরে কিতা দিছ, হিতিরে অন কাটিয়ে লেলে প্রায় 5 কোটি টাকা স্বর্ণ ইতির গা, ঠিক কিনা? এরপর আরে কিতা দিছ খাচ্ছ। নেকলেসের দামে তো এলো বাবির আনমনো অন্তত 15-20 লাখ টাকা, কেন ঠিক আছে না? 5 ভরি হিতিরিটা কান পর্যন্ত হ্যাঁ রয়ে গেছে, হিতিরিটা 1.5 ভরি, হিটা 1.5 ভরি, কানে পর্যন্ত আফা 2.5 এক আফাতে বুঝছেন স্বর্ণ হইতে হইতে এবার সোনা তুই এলেছে ভোল্টের ভিতরে। 800 হজরত 32 ভরি, 832 ভরি সোনা কনায় যাবি, সোনা ভরি তুই সোনা
আয় হায় রে সোনা রে, ঠিক নেই? এখন আসেন, আপনি এই যে পৃথিবী, অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন মানে কি? ভাত। তো ভাত কত রুজি করবেন? দেখেন পৃথিবী কেমনে শুরু হয়। নাজিম ভাই ভাত বানাইবার এবার চাষাবাদ করব। চাষাবাদ করলে গরু লাগবো, নাঙ্গল লাগবো, কামারে তো হাল লাগবো, আর মেস্তুরি দুই ইঁচ বানাইবো, গাদা বানাইবো। এবার রামদয়াল তো কিতে আনবো? গরু। এখন এই চাষাবাদ চলবে না। এখন করবো কি? উনি ফোন দিব জাফার, হ্যাঁ তারা ট্র্যাক্টর পাঠাইবো। ইন্দোনেশিয়া দিব চাক্কা, এই বড় বড় চাক্কা। আর এটা যে রিজিক খায় ট্র্যাক্টর, এটা সৌদি আরব তো আনবো ডিজেল। চালাইব কে? সুবর্ণচরের আনোয়ারিয়া। নষ্ট হইলে সোনাপুরে জসিম মেডারে ঠিক করব। ওমা 10 রাষ্ট্রের লগে বিজনেস শুরু হয়ে গেল। পয়লা পৃথিবী কইছে দুগাবাদ। এবার রাশিয়া তো আনবো সার, আমেরিকা তো আনবো কীটনাশক। কিটারে দুনিয়া কইছে বলে দুগাবাদ অন কোন কোন জান লাগে। আচ্ছা জমিটা রইছে মেইন রোডের লগে, একদিক দিক কিছু খাদ। নাজিম ভাইয়ের ওয়াইফে ভাবিয়ে কইছে লাল মায়ের কচু আছে, এক কচু এত মোটা হয়। আফসারি ভাই ওয়াজে কইছে এই বড় বড় হয় লগ্নস্বর। আপনি তো 1000 কচু গাছ আনে, খাদের মধ্যে কচু লাগান, ওসকানো ধান লাগান। ভাইয়ে বাবির কথা শুনি কচু লাগাইছে, ধান লাগাইছে, ধান হয়েছে 50 মন। কয় মন? কচু হয়েছে কয়েকশো টন। এবার ভাবি কখনো সরের বাদ গুণ বালা অরিজিনাল বাদ 50 মন আমরা সিদ্ধ করি গেলে, যেহেতু মাইয়ারা ইয়ারা আছে জামাইরে আইব খাইব, তুমিও যেন নেতা কর্মীর ঘরে খাবান লাগে, তাহলে আর খোরাকি কেন লাগবে না? আচ্ছা ঠিক আছে সিদ্ধ করো। তখন মাইয়া তো বিয়ে দেরি কইছে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে ফিঙ্কু, এখন বিয়ে তো দন লাগবে, গত্ত কুদুর লাগবে। তাই তো কথা হলে কচু ইডি দি গড়ানো গড় গড়ালে কি লাগবে? রড। বাই এডি লং ভিহাইকল ট্রাকও উড়েছে, কচু ইডি উড়াই রড কোম্পানির কাছে লই গেছে গো সিটাং কোনায়। এবার উনি রড কোম্পানিরে কচু ভরি দিতে আছে, ওনারা রড ভরি দেন। এক কচু কত মোড়া? ব্যাট কাটছেন না? কত মোড়া? কত বড়? আকুল না ঘুমাইব তো? কত বড়? উনি কচু ভর্তি আছে আর ওনারা রড ভর্তি আছে। উনি কচু ভর্তি চাইলে ওরা কি রড ভরবো? 300টি 400টি 500টি 600টি 40 ফুটি রড। কারণ কি? তোরা তো আসলি রডের দাম আর কচুর দাম কোনো সমান্য। উনি কচু ভরতে চাইলেও এর করে এরা রড ভরত না। কোনায় বলেন? উনি তো ট্রাকও করে কচু নিছে, ট্রাক থেকে আনলোড করে ওদের রডের গাড়িতে কচু ভরি দিতে আছে, আর ওনারা রডের গাড়ি থেকে ওনার কচুর গাড়িতে এটা লোড করতে আছে। এটা রডের গাড়িতে আর কচুর গাড়িতে বরাবরই চলে। তোরা তো আসি দিস না, বুঝি আসস, ঠিক আছে নি? তো ওনারা কি ওনার ট্রাকে রড ভরবো? হ্যাঁ, কচু 1 টন কটেয়া আর রড 1 টন কত? তাহলে কি করো? বিনিময় সিস্টেম চালু করো, টাকা বানাও। গাজীপুরে টাকশাল তৈরি করো, 1 লাখ লোক নিয়োগ দাও। টাকা ট্রানজাকশন কোথায় হবে? রামগতি ব্যাংকে। তাহলে বাংলাদেশের 10-20টা ব্যাংক বানাও, 10 লক্ষ কর্মচারী ব্যাংক অফিসের নিয়োগ দাও। দিতে আছে টাকা মেশিন আনো জাপান থেকে, ম্যানেজাররা সব সময় দেখবেন 10টা 4টা শুধু টাকা করে, ধরেন 1 লাখ, ঠিক নি রে? রামগতি ব্যাংক এটা হরা দিবে, নাইট গার্ড নিয়োগ দাও, পিস্তল দিবেন তা। রাশিয়া তো পিস্তল আনো, পিস্তলের হেরার লগে যারা পিস্তল বানায় হেরা বুলেট বানানা। আমেরিকার টেকনোলজি দিয়ে দিছে, তোরাই হেরা অনুসারে বুলেট বানা, দোনোজনে মিলিজুলি খাই। এবার আমেরিকা তো বুলেট আনো। এবার এতের অস্ত্রইটা নিয়ন্ত্রণ এলে রামগতি থানা বানাও, পুলিশ নিয়োগ দাও 100। তুই কোন বেতন কত দাও? মানুষের তো ট্যাক্স বইও, পুলিশ নিয়োগ এলে 3 লক্ষ সেনা নিয়োগ দাও। মাইডিরে এবার হাজার হাজার কোটি টাকা বেতন কত দাও? ট্যাক্স বইও। এর ঘরে সুন্দর করে খাওয়াও, ঘানি দাও। এবার সেনাবাহিনী কন্ট্রোল হলে কি করো? নেতা নির্বাচন করো, 12 ফেব্রুয়ারি নির্বাচন দাও। ওমা নেতা বানাই বেললাই এবার পোস্টার ছাপাও, পোস্টারের লাই বিবির বাজার ছোট ছোট চা দোয়ানের অফিস বানাও। ওই হারা দিন কে কত কাজ করছি টেয়ার হিসাব নিকেশ, তুই 2000 নে আল্লাহ কাম করতে কর্মী খরচ, আর তুই অমুকের কোবালা। চিন্তা করেন পৃথিবী হইলে চাইলে প্রথম কি কইছে? দুগা আদি দিয়াছা কিতা দুগা। এই বাত দুগা কথা কই তোরে কোন দেশে 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 ঘুরার পৃথিবী শুরু আছে, শেষ নাই। তুই কিতা করবি? আবাদত বন্দিগি ঠিক রাখি, যদ্দুর করতে আর দুনিয়া, তুই দুনিয়ারও ছক্কা ফিরে দিবি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। তুই দুনিয়ারে কোরআনের তরিকা করবি। কোরআনের এদিন কইলাম, কোরআন রে তোর কাছে নাকি সব আছে বেলে, রাজনীতি নাই। কইছে কে? কইলাম বুড়ি অজ্ঞা কইছে, এমনি থায় সুন্দর টুপি মাত দিছে, খুব সুন্দর লাগে টুপিটা। আল্লাহ যাতে টুপিকা সব সময় মাথার দেয়া ঠিক নি রে। আমরা কোরআনের বাইরে কোনো আইন করব না। কোরআনে আপনার জন্য আইন করে দিয়েছে, কোরআনের বাইরে কিতা করবেন? আমরা ইচ্ছা অনিচ্ছা 99% কোরআনের আইন মানতেছি, কিন্তু কইতে আইতান্ন ফরাইজের আইন, ওয়ারিসান আইন সম্পূর্ণ কোরআনের, বিবাহের আইন, মরার আইন যা আছে, নির্বাচনের আইন সব কোরআনের। তোরা তো মনে করো কোরআন ক্ষমতা আইলে তোকে সবাই মারিয়ে লাইব। উদা কথা বেশিনো আত্মক দোষ না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা দৈনি আত্মক দৈনি। তুই শুধু নিয়ত করলে অজু হয়ে যাইব। দেখবি যুবক যুবক হলো রামদয়াল কলেজ যাই আনি মুখ টুক দিয়ে কুলি টুলি করে আত্মার দিই মায়া ঘরে দেয়া বেলা জেলের মতো বেচিনের গ্লাসে খাড়াই চুলটা এমনি দিয়ে দেয়, এমনি দিয়ে দেয়। তো এটা মাসা হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে। আর এদের পর্যন্ত 200 এক ফরজ আদায় গেছে, মুখ 200 এক ফরজ আদায়, কয়টা হয়েছে? 3টা। আর হালকা একটু পাউডার তুলেই তো 4টা ফরজ আদায় হয়ে যায়। হালকা 4 রাকাত নামাজ পড়লে তো জোরটা হয়ে যায় আর কি, একটু বিশ্রাম হইলো। এটাই কোরআন ক্ষমতা আসলে একটা অ্যাডভোকেটের চাকরি দিত না, বিচারকদের চাকরি যেত না, ডিসি স্যারেরাও থাকবো, ব্যাগে থাকবো। হালকা শুধু একজন আলেম কিনে দিতে হয়, কই দিব আপনার আইনিটার লগে এইটা একটু সামঞ্জস্য করেন। এটাই সারা প্রশাসন সবাই বই রয়েছে। মাগো হুজুর গেরা ক্ষমতা তাইলে আঙ্গত দান্দা বন্ধ। দান্দা আরো বাড়ব, দান্দা আরো বাড়ব। বিভিন্ন খানকাতে কয় আত্ম ওয়াজ ব্যবসা শেষ। ইসলাম ক্ষমতা আইলে আত্ম আর ইয়ে হাত দিয়ে তবু এনে খান লাগতো না। 3 বছর মাহফিল করি তো গাড়ি কিনতে ইতেন না। সরকার আমার যাতায়াত ব্যবস্থা দিব, আমি এগুলো পড়াইব, বস নিরাপত্তা আছে, ডাক বাংলাতে থাইম, সুন্দর করে খাইম, গবেষণা করিম, বস স্বাচ্ছত। হুরাতে 2 মাস যা কামাই, পুরা প্রত্যেক দিন যদি 5,000 করি হইতো 60। তা আমি সরকারি ট্রেনারে একটা অনুষ্ঠান করি হইতো আমরা 5-7 হাজার হাই, সেটাতে বরকত আছে। তো এখান থেকে 50,000 কামাই তো লাভ নাই। আবার এটালে খরচ যাইব 30,000, 30,000, ঠিক নি রে? ইসলাম কায়েম হইলে কারো অসুবিধা হইব নি? তোরা চাঁদা জিগুন তোলসের তো করলে তো আল্লাহ চাঁদা সুন্দর করে তুলি দেখবো জকাতের পয়সা। যারা বেকার আছে, ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পাস করছে, বিয়ে করতে পারে না, ইসলামী সরকার তারা বিয়ে করা লাগবে, চাকরি দিয়ে লাগবে। জাকাতের পয়সা তৈব 50,000 কোটি টিয়া। এই সোনার চাঁদারা ব্যাংকের লুট করি বুঝছি, ওই ভোট কিনে 100 কোটি টাকা দিয়ে নমিনেশন পেপার কিনে ওই কোবাই সিস্টেম করে তো করে শেষ করি পারলাই। আসলে ইসলাম ক্ষমতা তাইলে তোরা বেগুন বাঁচি যাবি। আমিন ক। এক মনে করতেছে কেউ সিভিল কোড, ক্রিমিনাল কোড সব নষ্ট হয়ে যাবে, কিচ্ছু হইতো না। সিভিল কোড, ক্রিমিনাল কোড ব্রিটিশ কি হাতের আব্বা তো এনছে নাই আইনিডি, সব এটি মহাগ্রন্থ আল কোরআনের আইন। ডটিস ডেটি ও ডটিস প্রেটিক্সিও যে আপনার এই আইনগুলা যৌতুকের আইন, এটা বাদ দিয়ে জাহাজ আল্লাহ নবী যেভাবে মেয়েদেরকে সম্মান দিছে বিবাহতে, বাস সুন্দর হয়ে যাবে। আবার ইনসুলা নাটা যে সর যদি জাগে বলা মালিক হবো না রামগতি মালিক হবো, এটা রোমান পদ্ধতিতে হলো ইনসুলা নাটা, মানে লাগ লক্ত চিনি, এটা কোরআনের আইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে তুমি সর দখল করে রেখছো তজের মধ্যে, কাম হইতো না। যদি গজার ইয়ারা রামগতি ওলারা এটা আবাদ করতে পারে, মহিষ্ঠ চড়াইতে পারে, তবে কবান যাইতো না। মহিষ্ঠ ছাড়ি দিয়ে সুন্দর করে চড়াবে। তুই রে আমি তো তজি মধ্যে গালি রে, আমি এটাতে ঘাস উৎপাদন করছি, 7 সিঁড়ি দিছি, খুঁড়া গাড়ি দিছি, আই মালিক। মহাগ্রন্থ আল কোরআন খোলা ভাইয়ের আসে দেখো, হ্যাঁ এটাই ঠিক। আল্লাহু আকবার। কোর্ট কাছারির ভাইয়েরা, জাস্টিস ভাইয়েরা, আপনারা ভয় পাইয়েন না। আপনি এগুলো কোরআনের রাডার দিয়ে দেখেন, 99% আইন আপনারা ইচ্ছা অনিচ্ছা মারেনের, খুনকা পাতলা খুন, এটাও তো কোরআনের আইন। আর নাফসবিন নাফসে, শুধুমাত্র যেটা মানব রচিতে ঢুকেছে রাষ্ট্রপতি মাফ করে দিব, কোরআনে বলছে না। নাজিম ভাই কেউ মানলে মাফ করে দিব, ওনার ওয়াইফে ওনার ছেলে মেয়েরা যদি মাননীয় আদালত রাষ্ট্রপতি আমরা আঙ্কেলকে ক্ষমা করে দিলাম, আমার আব্বুর তো আর পাইতাম না। আর যদি ফোলা ছোট্ট কয় আমার আব্বু তো রুজি করতো, 100 কোটি টাকা দিলে মাফ করে দিব। ইসলাম কয় হ্যাঁ টাকা দিলেও মাফ, এমনি দিলেও মাফ। এ অল্প একটু পার্থক্য। প্রশাসন যন্ত্রের ভাইয়েরা, আপনারা মনে করেন এই যে আমরা ফে স্কেলের লাই যুদ্ধ করতে আছি, ফে স্কেল বৈধভাবে ওনারা 3টা ফে স্কেল পাইতো, তো 1.5-2 লাখ টাকা বেতন এলে ঘুষ খাওয়ানোর কি দরকার? কথা ঠিক কিনা? হালাল ভাবে কিছু মানুষ আছে বুঝছেন, গু করে খাইতে চায়, হেতের বালা জিনিস হাতের বালাই লাগে না।
ওই কিছু লোক আছে না খাচ্ছতই গেছে কয় ওই হোটেল নুরজাহানে বিভিন্ন হোটেলে মিয়া বাজার আরো কনা কনা হোটেল আছে দেখবেন রাচ্চা গেলে লাইট ইটা এনে দেয় খেয়াল করিয়ে ও সিওড়ার দিকে লাইট ইটা এনে দেয় তো আমার আগের ড্রাইভার এটা হাসি দিছে কইলাম এরা আসলি কেন নাম কইলাম না কৌশলাতে উঠলো দেখবেন ঘুমাইলো এতে দেখবেন শুধু এনে দেয় ও টাক খাড়াই ফেললে আর কি মানে যেন খানা খানা এই কিছু লোক চালতে চালতে কোরআন যে এত সুন্দর কোরআনে যে এত রিজিক হে কল্পনাও করতে পারেন না এরা ট্যাক্স ফাঁকি দেয় জাকাত ফাঁকি দেয় যে যত মালে কামাবে 100 টাকা 250 টাকা আল্লাহর অ্যাকাউন্টে দিয়ে লাইবা এইটা আবার বেকার অমুসলিমদেরকে তারপরে বিধবা আম্মাজিদেরকে এটা আল্লাহ বিতরণ করবো তো করলে তাইলে ইউনিয়ন পরিষদ কলা গেলে যাবো সাইলেল্লাই হেতে হইন নিধি মিছিল দিয়ে আঙ্গল লাকসম পৌরসভাত মিছিল তাই আর ওয়াইফেরে কইলাম কিতের এত সুন্দর সুন্দর দামি দামি বোরকা আমরা মনে করছি হুরা লাকসম পৌরসভার দোষগা বটো আমলিগের নাই এটা কিতে তুমি এটা এত সুন্দর সুন্দর মহিলাগুলো চোখে দেখা যায় ডক আগো কাজের লোক নাম করলাম তো হিতিও তো গেছে কইতি নচাইলে হিতের বাতা বন্ধ করিয়ে লেব হই নিধি মিছিল দিয়া হই থাকবো এই যে শীতে কষ্ট পাইতেছে বিমানবন্দরের পাশে ব্রিজে ফ্লাইওভারে শুয়ে রয়েছে সোনামণিরা একটা দেখছি ছোট্ট হলা মুতের মধ্যে উতি রয়েছে মা দেখলে তো হাগলে যাব আরে আর হুদগা হাত জিগা 1 সেকেন্ড যা দেখি নো মাহফিলে গাড়ি উঠেবার সময় 3টার দিকে মারিয়া মেরে তো দেই না জান না হেরগো বাইর গেছি না আমি যাই কনে হে তো একটু আগে গেছি মাগো আয় অজ্ঞান হয়ে যে হাজি কনাই পরে দিয়ে দেখলাম তো ফুকুর থেকে উঠিয়েছি হারে জিতে মরতে নিয়ে আইস দুনিয়াতে এই যে বিমানবন্দরের রেলের যে ফ্লাইওভারটা ঢাকা এই স্টিলের মধ্যে ব্রিজে হুতি রয়েছে ছোট্ট সোনামণি এমনি গুজাতি আহা মা দেখলে আগলে যেত এদের কারণে ভূমিকম্প হবে তুই লেখি রাখ ঢাকার তোর পোলাডারে তোর মাইয়াডারে যে মহব্বত করস তোর বাড়িতে 30-40টা কম্বল আল্লাহর গজব তোর উপরে পড়ব তোরে আল্লাহ ল্যাংডা আনাইব ঢাকাতে তোর তো 10 সেকেন্ডে না দিছে ভিডিও করেছে দৌড় ড্রেসের ল্যাংডা নাইট ড্রেস তুই দৌড় দিবি তো ল্যাংডা আঁটবি লিখে রাখ আমার কথা প্রত্যেক এলাকা থেকে সরকারের দিকে না চাই তোর জাকাতের টিয়া আছে ট্যাক্সের টিয়া আছে আল্লাহ রস্তিয়ে টিয়া আছে 150-200 টাকা দিয়ে একটা কম্বল দিই কুত্তাগুলারে বেড়ালগুলারে এই মানুষগুলারে দিলে আল্লাহ কত খুশি হইব যে বেলেরে ফোন করব ঢাকার আটকা ভূমিকম্প আটকা আল্লাহ কি এটা তো দিয়ে 3 দিন ওরে আটকা আমার বন্দারা এর হামু মানফিল আরদ ইয়ার হামুকুম মানফিস সামায় তোমরা জমিনবাসীরে মহব্বত করো দয়া করো আসমানওয়ালা তোমাদেরকে দয়া করবো আমার ঢাকাবাসী একটা কুত্তারে পর্যন্ত বস্তা ছিলে দিছে সে গরুর ফার্মে সে কোট ছিলেছে গরুর গাভীর দুধ খাসতে বালা লাগে তোর আব্বার দেন না দুধ তুই গাভীটা যে কাটতেছে বাছুরটাতে ফ্লোরে শুয়ে রয়েছে তুই দেখোস না এই কনকনে শীতে তাদেরকে মায়া করলে ভূমিকম্প প্রত্যাহার করব একটা মানুষের ভিতরে দিদার ভাই মায়া নাই বলে আফসারি ভাই আমাদের স্কলার উনি জুমার খুতবাটা বিক্রি করতেছে আমরা ওনার সম্মানে 2টা খুতবা লই না জিয়ানো মাহফিল করছি কইলাম এই মসজিদের একখান লন না একটা মানুষ লইল না আসেনি তোদের দিলের ভিতরে দয়া কালকেও আমি শুই কাঁদি দিছি একটা বেড়াল কাঁদতেছে আমার কাছে আসি আহা মেও মেও করি এদের জন্য একটু ব্যবস্থা করেন ইনশাল্লাহ ভূমিকম্প প্রত্যাহার হবে ঢাকা স্বেচ্ছাসেবক যারা আছো ভাইয়েরা একটা জামা ফতকলিকে দিয়ে দাও কত লুঙ্গি পড়ে দিছি হোক না সে পাগল প্রতিবন্ধী একদিন শুই একদিন পেশাব করি পায়খানা করি ফালাই দেখ এই যে সমস্ত ভাইয়েরা চুলের জট কাড়ি তা করে জামা টামা পড়ায় জীবনের দিকে নিয়ে আসছে তাদের পর্যন্ত মামলা করিয়ে এলেছে হেতে চেতনা দণ্ড কাড়াই গেছে মানবতা বিরোধী সোলোমান হেতের আব্বাল্লাই তোর আব্বাদের 10 বছর পাগল হয়ে ঘুরছি তুই কোনে আসিলি কথা ঠিক কিনা ময়মন সিংহে সোলোমান চেতনা দণ্ড মিডিয়া তো এগুলা ভালা করে দিয়া এই শীতের মধ্যে আমার চুল এত বড় থেকে দূর হইল আজকে জহির বেরি করলাম ভাই এটি হালাইতেন না আমারটা কষ্ট লাগে তাইলে অনেক প্রতিবন্ধী চুলের কারণে পাগল হয়ে গেছে প্রচন্ড কিটে কামড়াইতেছে তারাই পাগল হয়ে গেছে সে সেন্সলেস মাহবুব ক্রিয়েশন যে জিনিসটা করছিল তারেও করে গেলেছে এই কারণে আল্লাহর গজব অধিক সুশীলের কারণে আল্লাহর গজব দেশটান পেতে আসতেছে
আমার যুবকেরা, কারো দিকে চাইও না তোমরা। ডাকাতে প্রতিবন্ধী যারা আছে বিভিন্ন ফ্লাইওভারে, আল্লাহর জন্য নিজের একটা জিন্সের প্যান্ট তার কাছে দিয়ে দাও, মাথায় দিয়ে দাও, গভীর রজনীতে দিয়ে ফেসবুকে ছেড়ে দাও, আরো 10 জন উৎসাহ পাইবে। আল্লাহ, আমার অসহায় মানুষগুলো তুমি একমাত্র সহায় হয়ে যাও আল্লাহ। একটা ভিডিওতে দেখছি কুত্তার জন্য বস্তা সিলাই সিলাই দিতেছে, এগুলা খুশি হয়। তাম পৃথিবীর ঘুরে ঘুরে দেখলাম কাফেররা ফতে ঘাটে জিনা করে। এত নিয়ামত আল্লাহ তাদেরকে কেন দিচ্ছে? তারা সৃষ্টির সেবা করে। আমি থাইল্যান্ড এয়ারপোর্ট 3 দিনের জন্য গেছি, স্মার্ট কার্ড তো আর এইভাবে লইতেও পারি নাই, আমার এইটা নাই, ইন্টারন্যাশনাল কার্ড নাই। এখন এইতে মেট্রো রেলে উঠতে হলে তো এইটা অনলাইনে এমনি টিকিট কাটান লাগে। আমি কিনে দিই, বয়স 26-27, তার সাথে সমবয়সী একটা আছে। আমি ইংরেজিতে কইলাম আর কি, আই উইশ টু এয়ারপোর্ট, থাইল্যান্ড এয়ারপোর্ট। তো আমরা বলছি, যা বলছি, তো এরপরে ইঙ্গিত দিছে মহিলাটা, মানে হুজুরে লইছ। আমি তো এই ড্রেসে আছি, লইলাম। এরপরে কত নম্বর স্টেশন? 27 নম্বর স্টেশন। তো আমি বলছি যে আপনি আমার থেকে ডলার নেন, আমার তো কার্ড নেই। নো নিড, নো নিড। সে দিয়া এরপরে এয়ারপোর্ট আইসে, আর মানে আন্ডার 3 ফ্লোর আন্ডার এয়ারপোর্ট, এ ওয়াই দিস ওয়ে, মানে 3 তালার নিচে যাইবেন এখান দিয়ে বিমানবন্দর। অথচ তার লোকে জীবনে দেখা নাই, কথা নাই। সে দেখতে পাচ্ছে আমি মুসলমান, সে খ্রিস্টান, বৌদ্ধ, মেয়েটার সাথে তো দেখা নাই। তারা পৃথিবীকে আপন করে নিয়েছে। তাম পৃথিবীর নিয়ামতগুলো আল্লাহ কাফেরদের হাতে দিছে। তোরা মুসলমান নাম দিস, মানুষের ভিতরে আসক্তি। তোরা একটা মানুষকে সম্মান করা, যে তোদেরকে 40 বছর দিন শিখেল, তারা কাছে উড়া লাগবে। যে মানুষটা 83 বছর 84 বছর বয়স্ক, তাম পৃথিবী ভালোবেসে 228 রাষ্ট্রের প্রেসিডেন্ট দাঁড়াইয়া যায় ওনাকে দেখলে। একটা ফুসের ইজ্জত দিস তুই ইউনূস সাহেবের, তার নামটা দেখতে আমার শরম লাগে। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়লে তিনি তো আমার ওস্তাদ হইতেন, আমার প্রিয় ওস্তাদ। কত বড় ওস্তাদ পাইতাম, এরকম ওস্তাদের চেয়ে শিখলে তো আমি আরো বড় হইতে পারতাম। মানুষ গড়ার কারিগর। তোদের কাছে কোনো একটা কুত্তারও দাম নাই। তুই একটা কুত্তারে এভাবে দামেলা দে, নিচের দিক কি হয়, নিচে থতনিটা পড়ে যায়, জিরবেড়া লটকে। মনোরগঞ্জে এরকম একটা কুত্তা দেখছিলাম, নরফাটি একটা কুত্তা দেখছি কয়েক মাস আগে, ফিডের দিক দিয়ে ক্ষত হয়ে ফোকা কিলবিল বিল করে, গরম পানি মেলা দিছে দিয়ে। তোর ফোলাটা যদি ক্ষত হইতো, কত কাঁদা কাঁদতো, তার ডাক চিৎকারে কেউ ঘুমাইতে পারতো না। আব্বা মায় মরি যাইতো, আব্বা ফোকে কামড়া, ফোকে ফোকে। জমি বেশি হইলো, ভিক্ষা করি হইলো, নিজের পুত্রের চিকিৎসা করাইতি, ড্রেসিং করাইতি। কুত্তাটা তো বলতে পারতেছে না। কুত্তা মহান প্রভুর কাছে বলে, আল্লাহ, এতগুলো জ্ঞানী গুণী মানুষ নরফাড়ি বাজারে হাঁটে, কত পশু ডাক্তার আছে লাকসামে, আমার চিকিৎসা কেউ করলো না, তোমার কাছে আমি বিচার দিলাম। তুই কুত্তার লগে উঠবি, তুই কুত্তার লগে উঠবি, তুই কুত্তার লগে খাইবি ফিলিস্তিনের মতো, তুই ডাস্টবিনটা যাবি, তুই লেখি রাখ আমার কথা। এলমে মারেফত তো ফুল ফিকাবে দিলে আরে পাগল কইবি। তুই লেখি রাখ, আজকে কয় সেকেন্ডে বলছি, তোদেরকে আল্লাহ কুত্তার লগে বানবো। তোদের ভিতরে কোনো মায়া নাই। তোরও তো বাচ্চা আছে, 8টা বাচ্চা কুকুরে খাইতে লইতে গেছে, তোর এটা চুরি করলে তুই তারে ফিডা। তুই এগুলারে বস্তাত পরে কিনলে পুকুরে ফালা দিস বাচ্চাগুলারে। আর ফতিতা বনি ইসরাইলের ফতিতা মেয়ে এ ওড়নার মধ্যে এ জুতা বাঁধি, তারপরে এ কুত্তারে খাওয়াইছে, কত ফানি ফান করেছে, কুত্তা মাটি লিখতেছে, কলজা যায় গো আফা, কলজা যায়। ওড়না করি এমনি দচ্ছে আর খাইছে। আল্লাহ আল্লাহ শাহানু কয়, তোমারে মাফ করে দিলাম। সহি হাদিস, সহি হাদিস। সুবহানাল্লাহ, তুই বাজ্যে কবি, তোর নবী কুত্তা লই কয়েক হাজার হাদিস বলছে। যদি আল্লাহ তোমাকে ছড়ায় ডিস্টার্ব করে, তাইলে মেরে ফেলো, ওয়াক্তুলু, মেরে ফেলো। এটা রাষ্ট্রকে জানাইয়া, পৌরসভা মারবে, ইউনিয়ন বোর্ডের জানাইয়া, এলাকাবাসী মিলে তারে মারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার সাথে নিষ্ঠুর আচরণ করা যাবে না। কুত্তা কেমনে ইউনিয়ন উপজেলা নির্বাহী অফিসারের চিনছে, স্যার আপনি তো এই ফরিদপুর থানা নি না ফাঁকশি থানা, ভাবনা কুকুরের ফাঁকশি থানা উপজেলা নির্বাহী অফিসার, স্যার আপনি তো 7 লাখ লোকের বিচার করেন, হ্যাঁ কুত্তুর নির্বিচার করেন। হেতে ডাইরেক্ট উপজেলা নির্বাহী অফিসারের রোমে, স্যার আয় কিতা করছি,
এরকম বিচার নবীজির কাছে দিছিল। ফাঁকি আয় এতে যে মাহফিল হোনের লাগছে আন্নের সাহাবি এনে চাদুরত্ব লিখিতে চান না, ফাঁকি কিন্তু মেসেজ দেয় ওনারা অনলাইনে। কেমন নবী! ফাঁকির আর্গুমেন্ট, মামলা, আরজি সব বোঝে। ফাঁকি উড়ি উড়ি তো ওনারে মেসেজ দেয়। উনি কইল তোমার মাহফিলে, এই মাহফিলে আজকে কেউ কোনো ফাঁকি চুরি টুরি করছে টচ্ছে নি কোনো? একজন হুজুর উড়ি কো হুজুর আয় মাহফিল হইতে বন বাদরের ভিতরে সানা এড়ি দেওয়ার মায়া লাগছে। হ্যাঁ ওইতো কজিয়ানো আছে ইয়ানো তুই আইও, ওই ফাঁকি মামলা দায়ের করছে, তুই আইও। কেমন নবী আমার, সুবহানাল্লাহ। নবীরে জানি শুনি আই লাভ ইউ কইয়ে। অন্য ধর্মের লোকেরা তো কয় আমরা মুখস্থ মুসলমান না, নবীজিরে আমরা অ্যানালাইসিস করছি। এরপরে আরেক উঠুজন রামদয়াল বাজারে দিয়ে যা আর ইসলাম প্রচার করতে যাই, ওমা বাজার গিয়ে কয় এক উঠাই হুজুরে পায়ের সুমা দি ইংরেজিতে আর্গুমেন্ট লেগে দিছে, আরজি লেগে দিছে হুজুর এনে দিদের ভাই বাসার উঠাই ওই তে শুধু গাড়ির ছড়ে ঠাসায় মাল কামায় আরে খাবানো দেখছি না, আরে আড্ডি লাগি গেছে। আয় কদুর বালাবুরা খাইতাম চাই, কদুর বসি খাইতাম চাই, খাজুরের দানা খাইতাম চাই, তে আরে খালি মাল টানায় আর খাবায় না তো। এবার উনি পাইয়ে এমনি ফোন করে দিছে, তো আনো দিদার কাজে যাবে আনো, এই উঠ কি তোমার? কজি ইয়া রাসূলুল্লাহ। কত তো এইভাবে যে বলছে কথা ঠিক নেই। কজি হুজুর আমি গরিব মানুষ, ওই হেরে বেশি ভালো খাওয়াইতাম গেলে তাই খাইতে পারি না। কোনো তুমি যেরকম ভালো খাও এরও প্রোটিন খাওয়ার, আমিষ খাওয়ার অধিকার আছে, নেফিয়ার ঘাস ভুসি খাওয়ার, ভালো ভালো সুস্বাদু খাওয়ার অধিকার আছে। তুমি খালি দুধ দুইবা এগার বাচ্চারাও খাওয়াইবা, ডেয়ারও খাওয়াইবা, ডেয়ারও খাইব, তোমরাও খাইবা, ভালো ভালো খানা দিবা, তারা আরামে রাখবা। আল্লাহু আকবার! কেমন নবী আমার, কেমন নবী! তোদের ভিতরে কোনো মায়া নাই। এখন থেকে শীত চলে গেলে আর দিতে পারবি না। 2টা কম্বল হোক, 5টা কম্বল হোক, একটা জিন্সের শার্ট হোক, আম্মাজিদের যে সমস্ত পেডিকোট, ব্লাউজ, শাড়ি, অসুবিধা নেই, শরম কি, এগুলো আপনি ফ্লাইওভারে সিস্টেম করে তাদেরকে একটু দেন। 1 মিনিট যদি শীত থেকে আরাম পায় আর সোয়াজিম থেকে রহমান সব দেখতেছে, আপনাকে আল্লাহ সুখে রাখবে। একটা মানুষের দোয়া যদি নিতে পারেন আম্মা ভাইয়েরা, জীবন সাকসেস। আমি তো দোয়া বেশি খাইতেছি। নাজিম বেদি উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছে, কারো দোয়া পাইছে, বাইরে দেখিতে অন্যান্যরা সিট ছাড়ি দিছে, নিশ্চয়ই কোনো দোয়া তার ভিতরে কাজ করতেছে। আল্লাহ তারা এমন ক্ষমতা দিছে, দেখলে মানুষ সম্মান করবে। দোয়া, এ দোয়ার জন্য হলো সেবা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান দিছি, এখানে মোমেনের কথা নাই। একজন হিন্দু বুড়ো দেখলে চা খাওয়াইবেন, তার বুকে জড়াইয়া নিবেন, মহব্বত করবেন। খ্রিস্টান দেখলে মহব্বত করবেন, সম্মান দিবেন। বুড়ো হিন্দুদেরকে দেখলে আম্মাজি কইবেন, অসুবিধা কি? আমি আমার লাকসামের যত হিন্দু যা দেখি আমি ভালোবাসি, তারা আমাকে এত ভালোবাসে, প্রত্যেকটা লোক আমারে মহব্বত করে লাকসামে, সকলে আমারে কলিজের ভিতরে দেয়। আমিও সকলকে মনের মতো ভালোবাসি, এরা আমার প্রতিবেশী। কারণ এই পৃথিবী এই আর আসবো না, পরকালে সেটা কি সেটা ভিন্ন। যদি ভালোবাসা দেন এই দুনিয়াতে সুখে থাকবেন, পড়ি আমরা আমিন। তো কোরআনে কইলাম, কোরআন মন্ত্রণালয়গুলো কি আছে তোমার ভিতরে? আফসারি আছে মানে কি তিবিয়ানার লিকুল শাইন। আমি প্রত্যেক সেক্টর নিয়ে কথা বলেছি, বললাম কোরআন প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আফসারিও আছে। কইলাম বলো, 31টা আয়াত আছে। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার বানাইছি। যত পাহাড় আছে পৃথিবীতে সবগুলো পৃথিবীর জন্য পাহাড়, খুঁটি, কলাম, পিলার। কোরআনকে বললাম, কোরআন 2 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, 784টা আয়াত আছে। বললাম কোরআন বলো। কোরআন আমাকে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। প্রথম পড়াটাই তোমার আল্লাহর নামে শুরু হোক। আল্লাহর নামে পড়ার জন্য তো হেফজ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, প্রত্যেক ঘর থেকে একজন ছাত্রছাত্রী দিবেন মাদ্রাসাতে, প্রত্যেক বাড়ি থেকে ওয়ালিউল্লাহ হুজুরের মতো বক্তা বানাইবেন। আল্লাহু আকবার। কোরআনকে বললাম কোরআন 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলছে আছে। আফসারিও 81টা আয়াত আছে।
বললাম তুমি বলো। কোরআন আমারে বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? কোরআনকে বললাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক পরিবহন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন কয় 28টা আয়াত আছে আমার ভিতরে বিমান নিয়ে, পর্যটন নিয়ে। বললাম তুমি বলো। কোরআন আমাকে বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আকাশে পাখির ডানাগুলো আর তোমাদের বিমানের ডানাগুলো পাইলট আর রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ কুদ্দুতি নেটওয়ার্কে তোমাদের বিমানগুলো মহাশূন্যে ভাসাইয়া রাখি। দেখছেন কোরআন? কোরআনের কইলাম 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়। কোরআন কয় 42টা আয়াত আছে। বললাম বলো 2-1টা আয়াত। কোরআন আমারে বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। কইলাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কোরআন আমারে বলছে 13টা আয়াত আছে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি আল্লাহ এই মেহেরের রাস্তা, সররমিজের রাস্তা, আজাদনগরের রাস্তা, ব্রিজগুলো সব টেকনোলজি আমি দিছি যাতে তোমরা চলতে পারো। খনির নিচে ফিজ পাথর সব আমি দিছি, দেখছেন সুবুলান। তারপরে কইলাম 7 নম্বর মন্ত্রণালয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। 43টা আয়াত আছে। কোরআন বলে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমাদের মুখ দিয়ে যত ধরনের কথা বের হয়, গান, বক্তৃতা, কথামালা, ড্যান্স, এই সকল সংস্কৃতি সকল কিছু আমি আল্লাহ সেভ করতেছি। আল্লাহু আকবার। সময় তো কম, কেমনে কই। 13 নম্বর মন্ত্রণালয় ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয়, বা এতে জনপ্রশাসনের একটা শাখা। 131টা আয়াত আছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, থানা, জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়া। বললাম কোরআন 2-1টা বলো। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব, আমি দাউদ নবীকে এমন প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছি, খুব সুন্দর করে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে তিনি চালাইছেন। আর আমি তারে সুন্দর বক্তৃতা দেওয়ার যোগ্যতা দিছি, কারণ চেয়ারম্যান সাহেব তো বক্তৃতা দিয়ে করে থামায়। আর আমি এমন প্রজ্ঞা দিছি, কারণ চেয়ারম্যান মেম্বরই তারপরে নেতৃত্ব চালাইতে হলে হেকমত লাগবো। দেখছেন এই ছোট্ট আয়াতখানা বিশ্ববাসীর কি মেসেজ দিয়া দেয়। এরকম 131টা আয়াত আছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কইলাম 19 নম্বর মন্ত্রণালয় কোরআন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কোরআন আমারে 148টা আয়াত আছে। আর আমরা পৌরসভাতে ফাইল একটা দিলে 1,05,000 টাকা ঘুষ খাইছিল মারে। কথা ঠিক কিনা? আমারে অনুমতি দেয় ন, লক্ষ লক্ষ টাকার কিতাব আমার নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু সাইদ, শহীদ আবু সাইদের বরকতে পরে আমি অনুমোদন পাইয়া তত্ত্বাবধায়ক আমলে আমি গড়টা করি, কোনো রকম মাথাটা গুজাইতেছি, আমার কিতাবগুলা ঘরে ঘুম যায়। আল্লাহু আকবার। 148টা আয়াত এই গণপূর্ত মন্ত্রণালয় লইয়া। আল্লাহ বলতেছে আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, সূরা নহলের 80 নম্বর আয়াত। আমি আল্লাহ তোমাদের জন্য ঘর বাড়ি নির্মাণ করেছি। ঘর কে নির্মাণ করে? এইভাবে 141টা আয়াত আছে। ঘরের পাথর পাওয়া যায় কোনায়, গাছ পাওয়া যায় কোনায়। কভার দিব নাজিম ভাইয়ে মাইজ দি কোনায় রে, ওই সাউথ আফ্রিকা থেকে লোহা কাঠ জাহাজ করি লোহা কাঠ একটা এই মোটা। আমার জুমার খুতবাতে 1000 বিষয় এভাবে আছে। প্রবাসী এবং ধনী ব্যক্তিদের কাছে আমার জুমার খুতবাটা নেওয়ার জন্য আমি আবেদন জানাইলাম। 2120 টাকা। 01720538581 এই নম্বরে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, ঠিকানা লিখলে, পার্সোনাল নগদ রকেট বিকাশ করা 2120 টাকা পাঠালে আমি খুতবাটা পৌঁছাই দিব। আপনার আব্বার ইসালে সোয়াবের জন্য আপনার ইউনিয়ন, আপনার গ্রামে আমার খুতবাগুলো দান করেন। পুরাটা সমাজ চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর খুতবা আমি লিখছি, আপনার একজন খতিবকে বিজ্ঞানী বানায় দিবে। পুরা খুতবাটা যদি ট্রান্সলেশন হয় 10 খণ্ডের মতো হয়ে যাবে। এমন এলেম দিয়ে দিছি 1 খণ্ডে, তবে সাধারণ মানুষ পড়ে বুঝবেন না, এটা আলেমেরা বুঝবে। আমিন কর। আর এটার জন্য একজনের উমরা হাদিয়া করে দিছি। আমরা সামনের বছর হয়তো এটা টোকেন টান দিব, কালে আল্লাহ উমরায় নেয়। পড়ি আমিন।
আর যদি দ্রুত বিক্রি হয় তো আমরা দ্রুত টান দিব। ফোন দিলে বাতিল টিকিট আপনার, কেমন ফোন দিয়েন না, আমরা আমাদের সুবিধা মোতাবেক দিব। তো আমার এই জুমার খুতবাটা আপনারা নেবেন, গবেষকদের জন্য অবশ্য দরকার। এই আজকে যে ওয়াজ করলাম 45 নম্বরের, আর খুতবাতে এই টপিক্সটা লেখা আছে 65 নম্বর টপিক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় বন্ধুরা, মহাগ্রন্থ আল কোরআনে কি নাই বলেন? 39 নম্বর মন্ত্রণালয় হচ্ছে কি? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এটা নিয়ে 20টা আয়াত আছে। আল্লাহু আকবার। ওয়ালাকাদ আতাইনা দাউদাল হিকমাতা ইয়া জিবালু আউবি মারাহু আত-তায়রা ওয়ালান্না লাহুল হাদিদ। 20টা আয়াত নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নিয়ে। আমি দাউদকে এমন হিকমত দিছি, এমন আমার করুণা রহমত থেকে সারা পৃথিবীর পাহাড় লইয়া সে চলতে পারে। তোরা তো পাহাড় কাটি পাথর বার করস, দাউদ আলাইহিস সালামের লোকে পাহাড় চলতো। মাহফিলে ফাঁকিরে আসতাম, সমুদ্রের মাছেরা চলিয়ে যেত, হুজুর ওয়াজ করেন, আপনার ওয়াজ ভালো লাগে, এত মধুর কণ্ঠ। ওয়ালান্না লাহুল হাদিদ, আপনার তো লোহারে মিশনিনি গলার, উনি হাত দি গলা আল্লাহ ডাইরেক্ট। আমার কাছে মনে হয় জাপানিরা কোনো দাউদ আলাইহিস সালামের বংশ নি কোনো। এগুন কেমনে লোহা ইয়ানে রে প্রিমিয় গাড়ি ফাজেরু গাড়ি বানায় 2.5 কোটি টাকা বেশি গেল। আঙ্গ দেশের লোহা দিয়ে হয় কিতা অটো 6 মাস আর এতে হসি হসি ক ভাই আই নাই রে, তোর কিস্তি শেষ হয়েছে না, আরো 2 কিস্তি রয়েছে, কিস্তির আগে লোহা জয় বাংলা। আর জাপানিকে প্রিমিয় গাড়ি ইয়ান হাতলা 100 বছরও নষ্ট নাই। লোহারে বানাইতে কইছি আফসারি ভাই আমরা সালাম গই। এখন কোনো দাউদ নবীতে কোনো কেরামতি টেরামতি পাইল নি কোনো। ওই নাজিম ভাইয়ে কইছে লোহা 1 কেজি তো বেছেন আমরা 30 টিয়া। আমেরিকা লোহা ইয়ান দিয়ে অস্ত্র বানায় এক আর্টিলারি বেশি লাগবো 100 কোটি টিয়া। ইয়াল্লা যুদ্ধ টুদ্ধ লাগাই দিয়ে আর কি, আজকে থাকতি গা মর মার মাল খাই আনা, ঠিক না? হে দুয়ার হাবু লোকের দিয়ে কোবা কবি লাগে দিয়ে আঙ্গো বাচ্চু নাডা গেরামো দরবার করে। এখন পৃথিবীর বাচ্চু নাডাকে হযরত আল্লামা ডোনাল্ড ট্রাম্পে হাদাহুল্লাহু তাআলা, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করো। বুঝছি এই পৃথিবীতে লোহাইয়ান তুই বেশ 37 টা হেতারা লোহাইয়ানের পিস্তল বানাইয়া 18 লক্ষ টাকা। কবে মানুষ হইবি? বিদেশিরা টিয়া আনে বদিল্লাদি বাংলাদেশে, নেতারা বেগুনটি হেন্নে হাঁটাই দেয় করে আন্নগর লন্ডনের টিয়া লন্ডন থাক, সুইজারল্যান্ডের টিয়া সুইজারল্যান্ড, দুবাইতে তোরা এত টিয়া হাডাস কাটে আর এনে গুড়াই হেন্নে মাতারি ফাড়া লই যাবে, ঠিক কিনা? তো নেতারা আঙ্কর তো শেষ করিয়ে গেছে। যে ডুবন ডুবছে বাংলাদেশ 1000 বছরেও তোরা আর আগের অবস্থা আসবি না, আইবিনি কি বাইরে বেলে ট্রেনিং দেওয়ার লাগছে, তো ট্রেনিং দিয়ে আইও, দেশ শেষ তো। দেশ গেছে কবর আজাবের ভিতরে, শুধু গন্ধ না বাড়ানো। আয় তো দেশের চিৎকার শুনতে আছি, দেশ দে এনফসি করে কবরের ভিতরে তাই চিৎকার দে, মাগো মরি গেছি গো, মারগো মরি গেছি গো। তুই এটা দে মাস দেড়েক পরে না তুই চিৎকার শুনবি, আমরা আরো 1.5 বছর আগে এটা চিৎকার শুনিয়ে এলেছি। যেদিন আমার স্যার লন্ডন যাই, আহ কার সাথে দাঁড়ায় গেল আমার স্যার, কি করবো স্যার বাধ্য হয়ে গেছে তো, স্যারের শরীরের খুব তিতা তিতা করিয়ে লেছ তোরা। আমি ছাত্র আন্দোলনে যাই পয়সা শিক্ষকের আন্দোলনে যাই, দেখলাম আল্লাহ সরম, জীবন আর রাজপথে যাই না, ইন দিকেও থালা বাড়ি লই বইছে, হিগুন কিতা আমার প্রতিবন্ধীরও মিছিল করে 3-4 প্রতিবন্ধী লাঠিবাদ দিয়ে দিই, বললাম ইগুন কিতা অটিজম, হেতারা কিতা হেতারা সরকারি চা, তো ইগুন কিতা থালা বাড়ি কই নিবন্ধন পাশ করে না, তো হিগুন কিতা কয় এফতে দেয় কেউ, ইগুন কিতা এমপিও দেয় না। ওমা মা ডেলি 200-300 আন্দোলন, হাজার হাজার। শাহবাগটা কিতা করছ রাখছ তিয়া, শাহবাগ আল্লাহ দোয়াই দে, আল্লাহ তুমি আঙ্গুর ইয়ে তো হার করি দাও। পুলিশ গুণ মুসকি মুসকি হাত দিকে আসে, ডিসি মাসুদ ভাই সব এক গুণে সেনে তো আর বাইরে বুঝছো কিতে করবো, কেমনে তারা দায়িত্ব পালন করো। আফসারি ভাই নির্বাচনটা তো আমরা নজরে গেলে 1% পুলিশ, আর 97% তো 98-99 তো আপনারা পাবলিকের সেনা বাহিনী ব্যাকে দায়িত্ব পালন করবো, আমরা তো ভিজিটিং এ বিচার হইবেন প্রফেসর হিসেবে। কইলাম কিন্তু দোষ নির্বাচনের পরে পুলিশের গো, হ্যাঁ তার কারণে কেন্দ্র দখল হয়ে গেছে। মানে এদেশের পুলিশেরা কোনো মানুষে ন, তুই নিজে নিজে কল্পনা কর সোনাপুর যে 0 পয়েন্টে যে ট্রাফিকেরা দায়িত্ব পালন করে, আমি হলে স্টক করি মরি যাই গিয়া, অটো ওলারা সিএনজি ওলারা কে কার কথা হনে,
হেমিয়াতে হুঁশাল দেয় এমনে হেমনে এমনে এমনে যাও, কিচ্ছু দামও দেয় না, অসহায়ের মতো খায় রেছ। লাড়ি তোলা দিলে মিয়া লাড়ি মিয়া আপনার মতো কত পুলিশ মিয়া, কি মিয়া ফ্যাশনটা কি, অটোওয়ালা, অত সাথে কিস্তি কোগা হাতের গড় গেলে হাতের বউ জুতা দিয়ে আচ্ছা মতে ফেড়ে। আর হে পর্যন্ত পুলিশ এত বড় অফিসার ওনার লগে খারাপ ব্যবহার করে। আমি লাকসাম শরীফে দেই তো অসহায়ের মতো খাড়াইতা, তো করে কে চালাইব, ফেরেস্তানি চালাও, তুই নিজেরই নিজে চিন্তা কর, তোরে কে চালাও। আমরা আঙ্গ গাড়ি সাইড কিনে দিবাই ওরে সোনাপুর লাকসাম শরীফ এনে গেঁচাই হেতে যদ্দুর ফারে, তো গাড়িটা কেমনে এ করে, আঙ্গ তো 17 ফুট গাড়িটা, সরকার আরে 20 বছরের লাইসেন্স দিল, এত কিতা চালান মেয়া। এদিন পল্লী বিদ্যুতের ইয়ে নয় চৌমুড়ির ইয়ে নয় লাকসাম, আমি গাড়ি এই রাস্তা দি 8 সিঙ্গেলে গাড়িটা চলে, ফতুরের দিকে তো অটো একটা আইয়ের দিনে কাড়াই মহিলা উডার লাগছে, ছোট মাসুম বাচ্চা সহ এই মহাসড়কে 4 লেনে গাড়ির গ্লাসটা নামাই, বললাম ভাই একটু সাইড করিল না, ও কাজ আছে রে তোর, তোর কাজ আছে গেলি রে, আইতে আফসারিয়াতে করতে হইতো না। আমি একটু সিভিল বেশে থাই আর কি, কথা বোঝা মহাকুকুর টুবিটা বা খুলি মফিজের মতো বই, তাই চাইলাম রায় নিজের আফসারি তোর বেল আছে নি এটা তোর। 60 লাখ টাকার গাড়িতে পৃথিবীর একজন আমি আইকন, 4টা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট লই, আমি তারা সুন্দর করে বলতেছি ভাই একটু সাইডে লও না, ফিসে গাড়িটা চাপ দিলে তো তোমরা মরে যাবা, মাটা তো শেষ, ছোট মাসুম বাচ্চাটা তো শেষ, কাজ আছে তোর, কাজ আছে, আসস তুই কে, কত আগে নিয়ত হয়ে গেছি, এই ইয়াজুজ মাহুজের চালাই বেল্লাই ইউনুস স্যার আইছে, এখন নিজে হুতি হুতি বাবির কাছে দোয়া ইউনুস পড়ে। আসস, কলিজাতে রক্তক্ষরণ হচ্ছে আমার, আমি তোদের মৃত্যু দেখতে পাচ্ছি, আমার সোনার দেশটা গৃহযুদ্ধে লেগে যাচ্ছে, আল্লাহ সংকটে পড়ে যাচ্ছে, অলরেডি পড়ে গেছে দেশটা, কেউ দাম দেয় নাই আমার স্যারের, কেউ হেল্প করে নাই, উনি শুধু শরমে পারে নাই, যেতে চাচ্ছিল ওনাকে যাইতেও দেন, স্যার আপনি যাইয়েন না, রং আপনি তো দেখছেন আমাদের, এবার আরো দেখবেন আপনি, আল্লাহ আপনাকে কবুল করছে, আপনার মা ধন্য, আপনার আব্বা ধন্য, আপনি চেষ্টা করেছেন নিরলস ভাবে, উনি তো গ্রামীণ ব্যাংকের কিতা কিতা করিয়ে এলেছে, এটার মালিক উনি, 33 লাখ মানুষ এটার গ্রাহক, প্রত্যেকে এটার সুবিধা নিতেছে, উনি হয়তো এটার ইনভেন্টর হিসেবে, উনি ওটার আবিষ্কারক হিসেবে কিছু সম্মানই পাইব, তা আমি পাইতেছি না, আমি কিতাব লেখি সেখান থেকে সম্মানই পাইতেছি না, উনি গুণাগার সাগি চুরি করিয়ে এলেছে, তোকে খাচ্ছত খারাপ, মানুষের খালি বদনামি করন, ওর কথা কয় না। আল্লাহ তুমি দয়া করো না আমাদেরকে, আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আল্লাহ আল্লাহ আমরা তো ধ্বংসের দিকে চলে যাচ্ছি, আল্লাহ প্রিয় বন্ধুকে তার সাথে বন্ধুত্ব করার তৌফিক দাও না আল্লাহ। রিফর আসস না কোরআনের দিকে, আমি তো তোর বন্ধু, তোরে বুঝাইতেছি, কোরআনের বাইরে তুই কাউকে ম্যান্ডেট দিস না, জীবনে 54 বছর সবাইকে দিস, যায় দিস, একটা বার তুই কোরআনের দে, এ কোরআন তোকে বিয়ে শাদী করাবে, এ তোরা কোরআন তোরা সম্মানের চেয়ারে পৌঁছাবে, একটা ইউনিয়ন পরিষদে যে চেয়ারম্যানের যে বেতনটা পায় তার 4 পয়সাটা হয় না, অল্প কয়েকটা পয়সা দেয়, একটা ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের নিচে 2 লক্ষ টাকার উপরে সম্মানী দেওয়া দরকার। আমি আফসারি এত টাকার সম্মানী ভাই, আমার ভক্তদেরকে 1 কাপ চা খাওয়াইতে পারি না, ফতে তো বিদায় করে দিই, আয় হায় সকলের বাড়িতে আমি খাই, কারণ চাকরিতে যে পয়সা দেয় হেন 2,10,000 টাকা, আমার মাদ্রাসাতে যাই হেন বাড়ায় জাগে আর 2,10,000 টাকা, এটা ইয়েন তো হয়েছে, এটা দিয়ে মিলেই, তাইলে নেতৃবৃন্দ যুবকদেরকে, আম্মাজিদেরকে, গার্মেন্টসদেরকে, শিল্পপতিদেরকে সে সম্মান দিবে মহাগ্রন্থ আল কোরআনে। ট্যাক্স যেভাবে ধরছে, তো তারা কিভাবে এত মাথা পানি করে ইনকাম করে শিল্পপতিরা, এর করে লোনের ভিত্তিতে হান্দা করায়, ট্যাক্সের ভিত্তিতে হান্দা করে, কেউ সরি পথে নাই। কোরআন আসলে সুন্দর করে অফিসার বসে লাভ লস হিসাব করে সুন্দর করে দিবে, সকলের জন্য এটা রহমত, কোরআন সকলের জন্য রহমত। তুই তো কোরআনে আতকাড়ি গেলে একটারে আতকাড়ি সব সোর সোজা, এমনি অ্যাক্সিডেন্টে আত জানা মানুষের, তো মনে করবি যে অ্যাক্সিডেন্টে আত গেছে গা, একটারে বাইতুল মোকাররমে আতকাড়াই লটকায় দেখবে, আতিয়া আফসারির আতিরা লটকে, সব সোর কইব মাগো হো আতের দিকে চাইবা, আল্লাহ এই আদি কিনলে গুলিস্তানের মোবাইল এটা ধরন, ও মাগো ঠিক কিনা, আর
একটা জিনাকারে রে ফাতরে ফাতরে উড়া লাগবে। মা বোনেরা সব ঢাকা ইউনিভার্সিটির কত সুন্দর করে চলবে, বসে বসে মেয়েরা আড্ডা দিব, মনের মতো গল্প খুলে বলবে, কোরআনের ক্লাস করবে ঢাকা ইউনিভার্সিটি ফার্কে বসে বসে, মনের মতো আনন্দ করবে। শুধু একটারে ফাতরে ফাতরে উড়া লাগবে, ওর কথা কয় না। আর মেয়েরা বালে গেলে তার জন্য কোরআনের জামাই আনি দিব, জামাই। হ্যাঁ ঠিক কিনা? আপনারা হোলা মাইয়া হোলা বিয়া করাইবেন নি গো? না। হ্যাঁ হ্যাঁ, এ কালক দলক মোড়ক গাছা খাইনক যে চক এ কতগুণ মাইয়া আছে গো, ও মাইয়া বিয়া করান গো, ঠিক নি রে? আমার বোনেরা 30 বছর 35 বছর জামাই নাই, অনলাইনে জামাই বউ বেচা কিনা হয়, ওই জিনিস বেচা কিনা হয়। আমি কইলাম দেশে মনে সরকার নাই, অনলাইনে শুধু সেক্সের ওষুধ বেছে, সব সিটারি এগুলা, সব কি এই ইয়াং ইয়াং ফোলাদের টিয়াগুলা লই যাবে। জোয়ান অবস্থা তো হেতে 100টা কন্ট্রোল করতে পারে। আগে না আজি মেয়ে ওলাগা যখন ইয়াং আছিল অনেক আজকার হয়ে গেছে, হাই খাই খাই খাইতে পারি না, পুরা দুলুর আলেছি না কি সেক্সের ওষুধ বেড়া। বাংলাদেশে যে হোলা মাইয়া হয়, আরা আঙ্গরও তো হোলা কিনি নেওয়ার দরকার। কানাডা উন্নত রাষ্ট্র, সাইরগা মাইয়ার আগে নিশ্চয় অজ্ঞ হোলা হয়। এই জন্য আল্লাহ সাইর বিয়ের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ কর। এই হোলা করে বিয়ে করাইব, নেতার ঘরে সম্মান দিব, চোর বাটপার অজ্ঞ দুগারে না মারিব। তো এমনি তো গণা দোলাতে করিয়ে মারিয়ে লাস। কোরআনের শাসনটাতে কত সহজ, তোরা অবাক হয়ে যাবে। তোরা তো এটারে ডরাস, এটারে ডরাইলে তোর ইমান থাকবো? এটা হলো রহমত। কোরআনটা কি? আর রহমতুল্লিল আলামিন এটা দিয়ে চালাইছে দেশ মেদিনা তৈয়বা 10 বছর। যদি আমরা রাজনীতিটা না বলি তাহলে মদিনার জিন্দিগি নবীদের 10 বছর তো থাকে না রে ভাইয়া। তুই তো কস আমরা রাজনীতি করি, এটা কিনলে করন ভাই। তুই পররাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তর আমি তো বলতে পারলাম না, তুই অবাক হয়েছে তুই কোরআন যে এগুলো বলে। আল্লাহু আকবার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও কোরআন কথা বলছে 170টা আয়াত। তুই মনে করছ মুক্তিযুদ্ধ 71 সালে হয়ে গেছে, না মুক্তিযুদ্ধ 69 হয়েছে, 54 সালে হয়েছে, 47 হয়েছে, শাহজালাল ইয়ামেনিও করছে, আবার মীর নিসার আলী তিতুমিরে করছে, হাজী শরীয়তুল্লাহ করছে, আবার হেদিন না ওসমানও করছে, ওসমান হাদিয়ে, আবার এই 5 আগস্ট করছে কে? এই ছাত্র যুবকেরা। যতবার সভরেন্টির উপর আঘাত আইব ততবার মুক্তিযুদ্ধ অটোমেটিক্যালি শুরু হইব। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا أي واجعل لنا من لدنك أنا واجعل لنا من لدنك ওসমান হাদি ওয়াজআল লানা মিন লাদুনকা আবু সাঈদ। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন এই শক্তিশালী মানুষ পাড়াও, আমাদেরকে উদ্ধার করবে। আল্লাহ নারী পুরুষ মজলুমের রাসিদকার দিব, মুক্তিযোদ্ধারা আমাদেরকে উদ্ধার করব। পাকিস্তানিরা আমাদের জুলুম করছে, আমাদের মুক্তিযোদ্ধারা আমাদেরকে উদ্ধার করি, স্বাধীন বাংলাদেশ আমাদের মানচিত্র আমাদেরকে তুলে দিছে। কথা ঠিক কিনা? এইভাবে 170টা আয়াত। কি নাই তোর এ দোকানে? এটা তো সুপার শপ, এত কথা কয় না। এটা কি শপ? তুই সুপার শপের একজন গর্বিত নাগরিক হই, তুই সুপার শপের কাস্টমার হই, তুই আইডি কার্ড বেশি এলাসের 500 টাকা দি। তুই এখানে তোর আইডি কার্ড এখানে ঢুকা, মহাগ্রন্থ আল কোরআন, কোরআন তোমাকে দিলাম, দেখি তুমি আমাকে কি রিটার্ন দাও। এখান থেকে নিয়ামত শুধু ফরফরায় বাইর হইতে থাকবে। কোরআনের এটিএম বুথে তোর কার্ড দে, কার্ড তুই কিতা চাস, তো সব কিছু। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অর্থমন্ত্রীরে কইছে, আরে 1 মাসের বেতন দেন, ওলার কথা সিলাইতে হইব, নুরানি মাদ্রাসা ভর্তি করতে হইব। অর্থমন্ত্রী কয়, আপনারে অগ্রিম যে বেতন দিতাম 1 মাস হায়াত হইবেন, গ্যারান্টি আসেনি? না। তাইলে 1 মাসের বেতন খাই আপনি মরি গেলে কই আপনার জাতি আপনারা মাফ করে দিব, গ্যারান্টি আসেনি? না। তাইলে আমি আপনারে কেমনে বেতন দিতাম? আলহামদুলিল্লাহ, এরকম অর্থমন্ত্রী পাইয়া আমি। আল্লাহু আকবার। একদিন উনি এক্সপ্রেস ওয়ের বুঝলেন নি, ওই ফ্রি হয়েছে আর কি 4 ঘন্টা, এবার তো লাগি যাবি আবার করে। তো উনি লম্বা জুব্বা গাদ দিয়ে নামাজ পড়াইতেছে, জুমার খুতবা, এক্সপ্রেস ওয়ে ফ্রি হয়ে গেছে। এক যুবকে খাড়াই গেছে, হুজুর খুতবা হরে আপনি আমিরুল মুমিনিন নবীর হাতে জান্নাতের টিকিট পেয়েছেন। হ্যাঁ, খুতবা বন্ধ করেন। তুই কি
তুই এনের ভোটার সরমেহারের 18 বছর দেন না ভোটার, কত কি কেন খুতবা বন্ধ করবো? আগে জবাব দেন, পরে নামাজ, ফরজ নামাজ পড়াইবেন, জুমার নামাজ। থামেন, আমনে আমাদেরকে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে শার্ট ফিস দিছে না, আমরা তো অজ্ঞা করতে হয় না। আপনার এ কর্তাদের কি সুন্দরে হরাজি, 4 ঘন্টা যে আপনি এক্সপ্রেস হয়ে ফিরিয়ে গেলেন, জবাব দেন। কত আনছেন এটা? এই টাকা কই ফেলেন? কোটি কোটি টাকাতে শেষ করলেন। কত টাকায় নিয়ে আমরা জামা সিলেছেন? আচ্ছা বাবা, তোমার প্রশ্ন শেষ? জি, মসজিদে নববীতে এই ঘটনা। তাইলে জবাবটা আমার ছেলে যদি দেয় কেমন হয়? দেখ, আমরা জবাব যদি জনগণ যথোপযুক্ত পাই নিয়ে যাব। আব্দুল্লাহ আসনি? জি আব্বু আছি। দাঁড়াও, দাঁড়াইছে, বলো। পাঞ্জাবির কাপড়, আমিও এক ফিজ পাইছি। তখন হয় না কারো গে, আমি আমার ফিজটা আমার আব্বুরে দিয়ে দিছি। তো এইটা দিয়ে 2টা উত্তর করে তিনি জামা বানাইছে। যুবকে বলল, বস জবাব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, আবার খুতবা পড়ান, নামাজ পড়ান। আল্লাহু আকবার! রাষ্ট্রের প্রতিটা নাগরিক সমান। কে তুমি? পরিবারতন্ত্র আর চেতনাতন্ত্র যতক্ষণ পর্যন্ত ডিলিট করতে না পারবা, যোগ্যতাতন্ত্র ডক্টর ইউনূসের মতো যদি যোগ্যতাতন্ত্রের দিকে তোমরা যদি না আগাও, তোমরা কোনোদিন ডেভেলপ হইতে পারবে না। কেউ আছে পরিবার লই, কেউ আছে চেতনা লই। পুরা থানাতে জিজ্ঞে দল টল বুঝি না, জিজ্ঞে ভালো মানুষ, কোরআনের পক্ষের লোক, ভালো মানুষ, ন্যায় নীতি পরায়ণ, নামাজি, রসুলের কলজের টুকরা, তারে ভোট দিয়ে দাও। মার্কা টার্কার কিতে? এটা মার্কার তো একটা চিহ্ন না, কষ্ট হয়নি কোনো? এরপরে তো কবি রাজনীতি করছি। প্রশ্ন আছে, এরপরে রান পরে শুনবি।